বিবিকে কইব স্বামী হাসরের ময়দান মায়া দেখানোর জায়গা নয়, হাসরের মাঠে কেউ মায়া দেখাবে না গো। স্ত্রী স্বামীকে মায়া দেখাবে না, স্বামী স্ত্রীকে মায়া দেখাবে না, সন্তান মাকে বিন্দু পরিমাণ মায়া দেখাবে না, মা সন্তানকে মায়া দেখাবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় সবাই যার যার মতো করে বাঁচার চেষ্টা করবে। এজন্য বিবি কইব না আমি মাপ দিব না, বিবি না মা মাপ দাও, মাপ দিব না। তখনই স্বামী কইব কেন তুমি তো মাপ দিছো? কই দিছি মাফ? কয় বাসর করে মাপ দিছো। বিবি তখন কইব এটা কোন জাতের মাপ বুঝনি? আপনাদের বাসর করে মাপ নেওয়ার যা সিস্টেম জানা আসেনি? না থাকলে কইতাম। হ্যাঁ 10 লাখ টাকা মোহর লেখাইয়া এত দিতে পারবে না। তখন বাসর করে ঢুকছে ঠিকই, বউ তো খাটের মধ্যে বোয়া, হে খাটে উঠে না, স্বামী খাটে না ওইটা, ওই নিচে বসে রয়েছে। তখন বিবি বুঝতেছে নতুন বউ চিন্তা করে গেছে, আল্লাহ বিয়া বইলাম কবুলও কইলাম, কিন্তু জামাই তো আমার খাটে উঠে না, নিচে বইয়ে রয়েছে। কি গো স্বামী একটু আও না, রাত বাজে গেছে 2টা 3টা আসেই না। কই একটু আসো না। কই কেমনে আই মুখ? কোন কি হইছে? কয় তোমার বাপে 10 লাখ 12 লাখ টাকা মোহর লেখাইছে, এই মোহরের টাকা কেমনে দিমু, আই মুই বা কেমনে? তখন নতুন বিবি পড়ছে বড় বিপদে, হাইরে এখন কি করি? কয়তে কি করতে হইব? কই মোহরের টাকা যদি তুমি মাফ করো তাহলে আমি কাছে আসতে পারি। ওই মাপ নেই। নতুন বিবি বিপদে পড়লো, স্বামীর চেহারা দেইকা হাত ধইরা মা বাবা ভাই বোন সবাইকে চিরদিনের জন্য যেই মেয়েটা পর বানাইয়া বাপের বাড়ির মানুষগুলাকে পর বানাইলো, যেই বাবা এত মায়া করে তারে বড় করলো, যেই মা তারে এত মায়া করে বড় করলো, যেই ভাই যেই বোন তারে এত আদর করলো, সেই মানুষগুলাকে চিরদিনের জন্য মেয়েটা পর বানাইয়া এইবার ওই স্বামীর ঘরের মানুষগুলাকে আপন কইরা স্বামীর হাত ধরে শুধু চলে আসলো। এই ঘরের মানুষগুলা কেমন সে কিছুই জানে না, শ্বশুরের মেজাজ কেমন তা জানে না, শাশুড়ির মেজাজ কেমন জানে না, ননদের মেজাজ কেমন জানে না, দেবরের মেজাজ কেমন জানে না। এই অবস্থায় স্বামীর ঘরে আইসে যদি স্বামী খাটে না উঠে, স্বামী যদি মোহরের টাকা মাপ চায়, কোন বিবি আছে তখন বসে থাকবে? নতুন বউ তখন কয় স্বামী গো সব টাকা মাফ করে দিছি। কি কয়? সব টাকা মাফ করে দিছে। এবার আপনি বলুন এটা মাপ হইছে নি? আওয়াজ দাও না কেন? বিপদে ফালাইয়া মাইনকে চিপা, বুঝেননি? মাইনকে চিপা কুমিল্লা ভাষায় কি কয়? সিলেটি সব কথা তো কইতেছি না, কইলে তো উঠে দৌড় দিবেন। মাইনকা চিফাত ফালাইয়া নতুন বোর কাছ থেকে মোহরের টাকা বাসন করে যারা মাফ চায় নাও, এটা বিন্দু পরিমাণ মাফ হয় না। এটা হইছে ডাকাতি কইরা যাওয়ার সময় মাফ নেওয়ার মতো। আমারে সিলেটে এক জায়গায় ডাকাইতে ধরছে মোটরসাইকেলে, ও তো ফুলাবান এখানে তামসাই করে, হেরা কত হয়েছে আমরা তাবারুক খাওয়ার সময় আইমু, এই হুজুরে এখানে আমরা কেন ডাকে আর মানুষই বা কেন এখানে বয়ে রয়েছে? তাবারুকের সময় সবাই আইলেই হয়। একদল মানুষ আছে খালি তাবারুকের নেশায়, ঠিক কিনা জোরে কন? এরা ওয়াজ নসিহত কোনো উদ্দেশ্য না। আমরা কি তাবারুক খাওয়ার জন্য আইছি না ওয়াজ শোনার জন্য আইছি? কারা কারা ওয়াজ শোনার জন্য আইছেন হাত তুলে আল্লাহরে দেখান। আর যারা তাবারুকের লাগে আইছো এখন যাও, আধা ঘন্টা পরে আইও, আর আধা ঘন্টা পরে আমার ওয়াজ শেষ হয়ে যাব, তখন তোমরা আইসো, এখন একটু চলে যাও। প্যারে হাজিরিন, ইল্লাল্লাহ ये जिक्र खुदा दिल में सदा रहने दिया कर, ये जिक्र खुदा दिल में सदा रहने दिया कर,
और नक्श खुदा दिल में जमा रखने दिया कर। क्या जाने हक इस्लाम है कोई फजल इलाही, हर वक्त दरे क़ल्ब खला रखने दिया कर। मुर्शिद की नजर गज़ बसर से न होती है, क्या खुश नजरी खुश नजरी खुश नजरी है। क्या खुश नजरी खुश नजरी खुश नजरी है। दिल तूर के दिल जूर दिया सबका खुदा से, क्या दिल शिकानी दिल शिकानी दिल शिकानी है। क्या दिल शिकानी दिल शिकानी दिल शिकानी है। ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह। जुरे सुरे बोले सल्लल्लाहु अलैहि वसल्लम। ঐতিহ্যবাহী মদিনগর গ্রামবাসীর উদ্যোগে আদর্শ সদর কুমিল্লা আজকের বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত সদরে ইজলাস পীর কামিল হযরত মাওলানা গোলাম পরওয়ার সাইদি সাহেব, উপস্থিত জাতির বিবেক, জাতির কর্ণধার, এ জাতির সূর্য সন্তান উলামায়ে কেরাম, বিশেষ করে আমার আগে বয়ান পেশ করেছেন জননন্দিত মুফাসসিরে কোরআন হাফেজ মাওলানা খুরশেদ আলম সিদ্দিকী সাহেব, অত্র এলাকার মুরব্বিয়ানে আজম, কলিজার টুকরা যুবক, পর্দার আড়ালে পর্দানিশীন মা ও বোনেরা, আমাকে একটা আলোচ্য বিষয় দেওয়া হয়েছে মহিলাদের পর্দা নিয়ে কথা বলার জন্য। আল্লাহ আমাকে কোরআন হাদিসের আলোকে ইখলাসের সাথে কিছু কথা বলার এবং এই বিষয়ে যা কিছু বলবো আমাদের সবাইকে আল্লাহ আমল করার তৌফিক দান করুন। সবাই আরো জোরে কোন আমিন। মুআজ্জাজ হাজিরিন, তেলাওয়াতকৃত আয়াতের সরল তরজমা হলো, আল্লাহ বলেন, হে দুনিয়ার নারী আর পুরুষ, তোমরা চাই নারী হও আর চাই পুরুষ হও, যদি তোমাদের মধ্যে দুই শর্ত পাওয়া যায় আমি আল্লাহ দুইটা পুরস্কারের ওয়াদা করব। আল্লাহ আমাদের সাথে একটা ওয়াদায় জড়াইতে চান। ওয়াদা, আল্লাহ যদি কোনো ওয়াদা করেন, এই ওয়াদা আল্লাহ রাখবেন না ভাঙবেন? আল্লাহ কখনো ওয়াদা ভাঙেন? ওয়াদা ভাঙ্গার অভ্যাস হইল আমরা মানুষের, ঠিক না? এটা হইল আমাগো রক্তের সাথে মিশা। এই কর্ম সেই কর্ম, এই কর্ম সেই কর্ম, কত কিছু এরপরে নাই, এগুলো আমরা মানুষের অভ্যাস। ইন্নাল্লাহ লা ইউখলিফুল মিআদ, আল্লাহ কখনো তার ওয়াদা ভাঙেন না। আল্লাহ কি ওয়াদা করলেন আর আমাদেরকে কি শর্ত দিলেন, একটু জানার ইচ্ছা আছে কার কার? একটু হাতটা উঠে আল্লাহকে দেখান। আল্লাহ কবুল করো, জোরে কোন আমিন। এক নাম্বার শর্ত আল্লাহ বলেন, তুমি চাই নারী হও আর পুরুষ হও। এই আয়াতের ভিতরে আল্লাহ নারী আর পুরুষ দুনো জাতিকে সম্বোধন করছেন। পবিত্র কোরআনের বিভিন্ন জায়গায় আপনি দেখবেন যে আল্লাহ নারীদেরকে আলাদা সম্বোধন করেন না, যা আদেশ করেন পুরুষকে করলেও আল্লাহ নারীকে এর ভিতরে রাখেন। কিন্তু কিছু কিছু আয়াতে আল্লাহ নারীর কথা আলাদা কোন, এই আয়াতের মধ্যে আল্লাহ নারীকে আলাদাভাবে উল্লেখ করছেন। এভাবেই বলছেন, শোনো, তুমি চাই নারী হও আর চাই তুমি পুরুষ হও। কথাটা কার?
নারী আর পুরুষ বানাইছেন কে? আল্লাহ। আল্লাহ নারী পুরুষকে ইবাদত, আল্লাহর গোলামি করার আদেশ দিয়েছেন, কিন্তু গোলামির তরিকাটা একটু ভিন্ন ভিন্ন। নিয়ম পদ্ধতিটা ইবাদতের নারী পুরুষের সমান না একটু ভিন্ন? নামাজ নারী পুরুষের সমান না ভিন্ন? ভিন্ন। কিন্তু পুরস্কার দেওয়ার বেলায় আল্লাহ নারী পুরুষকে সমান পুরস্কার দিয়েছেন। পুরুষের ইবাদত আর ডিউটিও বেশি। পুরুষ জুমা পড়ে, পুরুষ ঈদের নামাজ পড়ে, পুরুষ জানাজা পড়ে, পুরুষ জিহাদে যায়। নারীরা জুম্মাও পড়ে না, নারীদের ঈদের নামাজ নাই, নারীদের জানাজা নাই। তাহলে ইবাদতের দিক দিয়া পুরুষের উপরে ইবাদতটা বেশি আর নারীর উপরে কম। কিন্তু আল্লাহ পুরস্কার দেওয়ার বেলায় দুই জাতির সমান পুরস্কার দিয়েছে। এটা আল্লাহ কন নাই যে নারীরা একটু কম নেও, তাই তো তোমরা একটু কম ইবাদত করছো, জুম্মা পড়ছো না, কি পড়ছো না, ঈদের নামাজ পড়ছো না, জানাজা পড়ছো না, তো তোমাদেরকে একটু কম দেই আর পুরুষে একটু বেশি দেই। আল্লাহ এরকম করেন নাই। আল্লাহ দেওয়ার সময় সমানই দিয়ে দিছে। এতে কি আমার মা বোনরা খুশি না? খুশি হওয়ার কথা না? এর পরেও কইব ইসলাম ধর্মে নারীরে ঠকাইছে। কি ভাই কয় কি কয় না? নাস্তিকরা কয় কি কয় না? ইসলামে ঠকাইছে। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। চাই তুমি নারী হও, চাই তুমি পুরুষ হও, আল্লাহ নারী পুরুষকে সম্বোধন করে আদেশটা দিলেন, শর্তটা তিনি বললেন, একজন নারী আর একজন পুরুষ যদি তোমার ঘরটারে সুন্দর রাখতে হয়, সন্তানগুলিকে দিনদার বানাইতে হয়, যদি ইজ্জতের সম্মানের জীবন তোমাকে পাইতে হয়, তাহলে অবশ্যই নারী পুরুষ দুজনকে সমানভাবে আল্লাহর ডিউটি পালন করতে হবে। আদেশ শুধু পুরুষে মানবে, নারী মানবে না, কোনোদিন সেই ঘরে শান্তি আসবে না। ঘরে যদি শান্তি পেতে হয়, শান্তি যদি প্রতিষ্ঠা করতে হয়, একজন পুরুষে যেমন ডিউটি পালন করবে, পুরুষে যেমন আল্লাহকে মানবে, আল্লাহর বিধিবিধান পালন করবে, পুরুষে যেমন আল্লাহকে ভয় করবে, নারীও যদি এমনই ভাবে আল্লাহকে ভয় করে, তাহলেই আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘরটাকে শান্তির ঘর বানাবে। একজনের দ্বারা শুধু সম্ভব। এরে যুবক, সন্তান তুমি যদি দিনদার চাও, আল্লাহওয়ালা চাও, যদি সন্তানের দ্বারা দুনিয়ার সম্মান পেতে চাও, তাহলে একজন পুরুষের চেয়ে নারীর অবদান, নারীর কুরবানি, নারীর ডিউটি সন্তানের উপরে বেশি। কারণ একজন সন্তান মার পেটে থাকে, মাকে বেশি টাইম পায়, বাবাকে মায়ের চেয়ে সন্তান কম টাইম পায়। গর্ভে ছিল তাও মায়ের গর্ভে ছিল, দুধ পান করেছে তবু মায়ের দুধ পান করেছে। একটু বড় হওয়ার পর যখন সন্তান হাঁটা শিখে, ঘর থেকে বের হতে পারে না, ঘরের ভিতরে সন্তান যতক্ষণ থাকে ততক্ষণ বাবার চেয়ে মাকে বেশি টাইম পায়। এজন্য মার আসরটা যায় সন্তানের উপরে বেশি পড়ে, সন্তানের উপরে বাবার চেয়ে মায়ের আসর যায় বেশি পড়ে। মা যদি দিনদার হয়, আশা করা যায় সন্তানও দিনদার হয়। মা যদি নামাজি হয়, আশা করা যায় সন্তানও নামাজি হয়। সন্তানের উপরে মায়ের আসর যায় বেশি পড়ে। এজন্যই কিয়ামতের ময়দানে আল্লাহ পাক পুরুষকে যদি সন্তানের ব্যাপারে প্রশ্ন করেন একটা, মাকে আল্লাহ প্রশ্ন করবেন দুইটা। সুবহানাল্লাহ, জোরে কর, আরো জোরে কর। আল মারআতু রাইয়াতুন আলা বাইতি যাওজিহা ওয়া ওয়ালাদিহি আও কামা ক্বালা an-নবী আলাইহিস সালাম। নবীজি বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক মাকে জিজ্ঞেস করবে, বিবিকে জিজ্ঞেস করবে, ঘরের নারীকে আল্লাহ জিজ্ঞেস করবে। এক নম্বর প্রশ্ন হলো, স্বামীর মালের হেফাজত করছো নি? স্বামীর মালের হেফাজত তুমি যথাযথ করছো কি না? এই প্রশ্নটা আল্লাহ পাক দুনিয়ার সকল নারীকে করবে।
তারপরে আল্লাহ দ্বিতীয় প্রশ্ন করবে, তোমার স্বামীর সন্তানগুলাকে তুমি দেখশন করলা কিনা, পড়াশোনা ঠিক মতো করাইছো কিনা, তারে তুমি দিনের বুঝ তুমি দিলা কিনা। কারণ তোমাকে সন্তান বাবার চেয়ে বেশি টাইম পাইছে। গর্বে ছিল মায়ের, নাকি কোনো বাবায় কোনোদিন গর্ব নেই? সন্তান গর্বে নেই কে? গর্বে থাকা অবস্থায় মা যা করে সন্তানের উপরে যায় আসর পড়ে। গর্বে সন্তান নিয়ে মা যদি বেশি বেশি মিষ্টি খায়, সন্তান বড় হওয়ার পরে মিষ্টি প্রিয় হয়। গর্বে সন্তান নিয়ে যদি মা বেশি বেশি টক খায়, সন্তান বড় হওয়ার পরে টক প্রিয় হয়। সন্তান পেটে নিয়ে মা যদি বেশি বেশি করে গান শুনে, সন্তান বড় হওয়ার পরে গায়ক হয়। আর পেটে সন্তান নিয়ে যদি মা বেশি বেশি কোরআন তেলাওয়াত করে, তাহলে এই সন্তান অল্প দিনে হাফেজে কোরআন হয়। সন্তান পেটে নিয়ে যদি মা বেপরদায় চলে, বেপরদায়, এই সন্তান ব্রেন ডিলা হয়, প্রতিবন্ধী হয়। আর পেটে সন্তান নিয়ে যদি মা পর্দার ভিতরে চলে, তাহলে এই সন্তান বড় হওয়ার পরে ব্রেইনি হয়, মেধাবী হয়। বেশি বেশি যেই মা ঘুমায়, সন্তান পেটে নিয়ে মা যদি বেশি বেশি ঘুমায়, এই সন্তান বড় হওয়ার পরে অলস হয়। পেটে সন্তান নিয়ে যদি মা টুকটাক কাম কাজ করে ঘরে, তাহলে সন্তান কর্মঠ হয়। তাহলে বোঝা গেল মার প্রতিটা আমলের আসর পেটের সন্তানের উপরে পড়ে কি পড়ে না? একটু জোরে বলেন, পড়ে কি পড়ে না? এজন্য বলি মা মনে রাখবা, পেটের সন্তান নিয়ে তুমি কি যা করো না করো, সব কিছু সন্তান কিন্তু পেটে থেকেও টের পায়, তার মধ্যেও যে আসর পড়ে। এরপরে দুধ পান করানোর সময় যদি মা সন্তানকে দুধ পান করানোর সময় মা যদি বেশি বেশি করে গান শুনে, তাহলে এই দুধের সাথে গানও যায় ডুববে। দুধ পান করানোর সময় যদি মা কোরআন তেলাওয়াত করে, তাহলে দুধের সাথে কোরআন তেলাওয়াত ঢুকে। ঘটনা একটা বলবো, মনোযোগ আছে সবার? কি ভাই মনোযোগ আছে? প্রশংসা করব কার? আরো জোরে বলেন কার? আল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুরা, যুবক, ঘটনা হলো কুতুবুদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি ভারতবর্ষের বহুত বড় একজন বুজুর্গ, বহুত বড় আল্লাহওয়ালা। ছোট্ট বয়সে শিশুকালে মা সন্তানকে নিয়ে উস্তাদের কাছে আসলেন। উস্তাদজি, আমার সন্তানকে আপনি আলিফ বা তা সা শিখায়া দেন। এই বলে মা চলে গেলেন। যদ্দূর শিখানোর এদ্দূর মা ঘরে শিখাইছেন। ঘরটা হলো সন্তানের জন্য সর্বপ্রথম বিদ্যালয়। মা বাবা হলো তার সর্বপ্রথম শিক্ষক। এই সন্তান ঘরে আসার পর, দুনিয়াতে আসার পর, ঘরটাকে সে তার বিদ্যালয় হিসাবে পায়, মাদ্রাসা হিসাবে পায়, বাপ মাকে তার উস্তাদ হিসাবে পায়। এই বয়সটাতে মা বাবার কিছু শিক্ষণীয় আছে, বাপ মার কিছু ডিউটি আছে, বাপ মার কিছু দায়িত্ব আছে। মাদ্রাসায় ভর্তি করব নির্ধারিত একটা বয়সে, এই বয়সের আগেও ঘরে কিছু শিক্ষা আছে, ঠিক কিনা জোরে বলে? ঘুমানোর সময় সন্তানকে ঘুমের দোয়া শেখানো মার দায়িত্ব, বাবার দায়িত্ব। খাওয়ার সময় খাওয়ার দোয়া শেখানো বাপ মার দায়িত্ব, ঠিক কিনা জোরে বলেন? এমনি ভাবে পর্দা করা, শুধু সন্তানকে মা দেখাবে, মা পর্দা করে সন্তান দেখবে, এই দেখাটাও তার শিক্ষা। কারণ ঘরটা হলো তার প্রথম বিদ্যালয়। সন্তান দুনিয়াতে আগমন করে যুবক কেমনি জানুনি রে? আমার নবী, দয়ার নবী বলেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাম। নবীজি বলেন, দুনিয়াতে সকল সন্তান আগমন করে আল্লাহর ওলি হইয়া। মঈনুদ্দিন চিশতি যেমন আল্লাহর ওলি, আব্দুল কাদের জিলানী যেমন আল্লাহর ওলি। আমার আপনার সন্তান যখন দুনিয়াতে আগমন করে, আমার নবী, রহমতের নবী, আপনার আমার নবী বলেছেন, সন্তান মঈনুদ্দিন চিশতির মতো ওলি হইয়া দুনিয়াতে আসে। আব্দুল কাদের জিলানী আল্লাহকে যেইভাবে চিনে, যেইভাবে বুঝে,
মঈনুদ্দিন চিশতি যেইভাবে আল্লাহকে চিনেন, রহমতের নবী মায়ার নবী কয় আমার আপনার সন্তানও এইভাবে আল্লাহরে চিন্না দুনিয়াতে আসে। এরপরে নবী বলেন তার মা তার বাবার কারণে, তার বাপ মার ভুল সিদ্ধান্তের কারণে এই সন্তানের বুজুর্গি নষ্ট হয়, এই সন্তানের বিলায়ত নষ্ট হয়। সন্তান দুনিয়াতে আগমন করার পর তার দেখার কথা ছিল মা পর্দায় থাকে, তার চোখের সামনে দৃশ্য দেখার কথা ছিল নামাজের দৃশ্য, চোখের সামনে তারপর এরকম দেখার দৃশ্য ছিল এরকম ভাবে ভাইয়েরা বন্ধুরা কোরআন তেলাওয়াতের দৃশ্য, কানের ভিতরে রেকর্ড হওয়ার কথা ছিল কোরআন তেলাওয়াতের আওয়াজ, কানের ভিতরে রেকর্ড হওয়ার কথা ছিল ঘরে সালাম কালাম। কিন্তু না, আমি মা আমি বাবা ঘরের পরিবেশটাকে এমন বানায় রাখছি সন্তান দুনিয়াতে আইসেই শুনতেছে গানের আওয়াজ। আস্তে করে জোরে বলেন। মা নির্ধারিত টাইমে টেলিভিশন দেখতেছে, বাবা নির্ধারিত টাইমে মোবাইল চালাইতেছে, ঘরের ভিতরে কিন্তু টেলিভিশন চলে। কোরআন তেলাওয়াত প্রতিদিন মুসলমানের ঘরে হয় না, হয় না, কিন্তু প্রতিদিন টেলিভিশন নির্ধারিত টাইমে চলে কি চলে না? একটু জোরে এখন চলে কি চলে না? একদিন দুই দিন নয়, সপ্তাহে সপ্তাহ চলে যায় মুসলমানের ঘরে কোরআন তেলাওয়াত হয় না রে যুবক। অথচ এই কোরআনের কারণে আল্লাহ আমাদেরকে তো দামি বানাইছে। মুসা নবী কইছিল আল্লাহ ও মালিক তোমার সাথে তো আমি এরকম তুর পাহাড়ে এসে কথা বলি, আমি সারা কারো সাথে তুমি কথা বলবানি। আল্লাহ বলতেছে রে মুসা তোমার সাথে আমি কথা বলি ঠিক, কিন্তু তোমার মাঝে আমার মাঝে একটা পর্দা আছে, বাইনি ওয়া বাইনাকা হিজাব। কিন্তু এমন একটা উম্মত ভবিষ্যতে আসবে এদের সাথে আমি আল্লাহ কথা বলবো, অথচ মাঝখানে পর্দা থাকবে না। তো আস্তে সুবহানাল্লাহ, খুশি না আপনারা? মুসা নবী কথা কয় এত বড় নবী আল্লাহর সাথে, এরপর আল্লাহ কয় তোমার মাঝে আমার মাঝে একটা পর্দা আছে, এই পর্দা এক উম্মত আসতেছে যাদের সাথে কথা বলবো পর্দা থাকবে না। লাইসা বাইনি ওয়া বাইনাহুম হিজাব। আল্লাহর নবী মুসা জিজ্ঞেস করে মালিক এরা কোন উম্মত? আল্লাহ বলতেছে উম্মতে আহমদ, উম্মতে মুহাম্মদ, এরা হলো আমার বন্ধু মুহাম্মাদের উম্মত। তখনই মুসা নবী কয় আল্লাহ এরা কেমন করে তোমার সাথে কথা বলবি? আল্লাহ কয় যখনই এরা নামাজে দাঁড়াবে তখনই আমার সাথে কথা বলবে। মুসা নবী কয় মালিক বুঝলাম, মুসাল্লি ইউনাজি রব্বা, নামাজি আল্লাহর সাথে কথা কয় বুঝলাম, কিন্তু তুমি কেমনে কথা বলবা? আল্লাহ পাক কয় মুসা রে আমার বন্ধুর উম্মত যখন কোরআন তেলাওয়াত করব তখন আমি তার সাথে কথা বলি। নামাজে নামাজে আল্লাহর সাথে কথা কয়, আর কোরআন তেলাওয়াতকারীর সাথে আল্লাহ নিজে কথা কয়। আরো আস্তে কোন সুবহানাল্লাহ, আর একটু জোরে কোন না সুবহানাল্লাহ। প্রশংসা করব কার? একটু জোরে আওয়াজ দেয়া মালিকের নাম কার? ওয়াহদতি কি হিফাজতি নেহি বেকুওতে বাজু, ওয়াহদতি কি হিফাজতি নেহি বেকুওতে বাজু, आती नहीं कुछ कामी हक़-ए खुदा दा, आती नहीं कुछ कामी हक़-ए खुदा दा। ऐ मर्द खुदा तुझको क़ुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह का कर याद, जा बैठ किसी गार में अल्लाह का कर याद। ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो हमें गद्दार नहीं हम। फूलों की तरह नरम मिजाज अपना है नज़र, हम तीरी नहीं नेज़ा व तलवार नहीं हम, हम तीरी नहीं नेज़ा व तलवार नहीं हम। মুসলমানের আওয়াজে বলেন আল্লাহু আকবার।
তাহলে ভাইয়েরা বন্ধুরা বলতেছিলাম, ঘরটা হলো সন্তানের জন্য প্রথম বিদ্যালয়, মা বাবা হলো তার প্রথম শিক্ষক। এজন্য প্রথম শিক্ষকের কাছ থেকে সন্তান যা শিখে মরণ পর্যন্ত এর আসর থাকে। প্রথম বিদ্যালয় যেই ঘর, এই ঘরে সন্তান যা দেখে মরণ পর্যন্ত রেকর্ড থাকে। জোরে বলেন, জোরে বলেন। কারণ শিশুদের দিল দিমাগ হলো কাদামাটির মতো। কাদামাটির মধ্যে আপনি যা খুশি তাই লিখতে পারবেন, মাটি যদি শক্ত হয়ে যায় লেখা যায় না। শিশুদের দিল দিমাগ হলো কাদামাটির মতো, যা খুশি আপনি লিখবেন তাই লিখতে পারবেন। এজন্য রে যুবক, আমার সন্তান আমার ঘরে যখন আগমন করে তখন থেকেই বাপ মা সতর্ক থাকতে হবে। এই ঘরের পরিবেশে তার বুজুর্গি নষ্ট করবে। সে কিন্তু মঈনুদ্দিন চিশতির মতো আল্লাহর ওলি হইয়া দুনিয়ায় আইছে, আব্দুল কাদের জিলানীর মতো ওলি হইয়া দুনিয়ায় আইছে। এটা আমার কথা না, এটা যদি আমি কইতাম তাহলে আপনারা সন্দেহ করতেন। এই কথাটা মায়ার নবীর, নবীর কথায় কোনো সন্দেহ আছে? জোরে বলেন। আমার সন্তান ঘরের মধ্যে টেলিভিশন চলে, টেলিভিশনের দৃশ্যগুলা সন্তান দেখে রে যুবক। এই দেখার কারণে তার বুজুর্গি নষ্ট হয়, উলায়াত নষ্ট হয়। সে যে মঈনুদ্দিন চিশতির মতো বুজুর্গ, এই বুজুর্গি নষ্ট করতেছি আমি মা, আমি বাবা। হ্যাঁ, আব্দুল কাদের জিলানীর মতো সে আল্লাহর ওলি। যদি আমি তার ধর্মীয় পরিবেশে তারে বড় করতাম, তাহলে নবীর হাদিস কয় আসছিল যেমন চিশতি হইয়া জিলানি হইয়া, আমার সন্তান কবর পর্যন্ত যাবে জিলানি হইয়া। জোরে কন্যা সুবহানাল্লাহ। কথাগুলা মনে একটু ভালো করে বুঝেন, কতটা গভীরের কথা। আমার রসুলের কথা, আমার কথা হইলে হয়তো বলতেন আপনারা সিলেট থেকে হুজুর আইছে, এই কথা কেমনে কই, আমার সন্তান বলে জিলানি, কবরও যাইব জিলানি হইয়া। আমার রসুল বলতেছেন আপনার সন্তান জিলানি, কবরেও যাবে জিলানি হইয়া। শুধু মা আর বাবা তারে যেভাবে গড়ার এভাবে গইরা তুলবে। ভুল করো না, ভুল সিদ্ধান্ত নিও না, সন্তানের ভবিষ্যৎ অন্ধকার করো না। বাপমার সিদ্ধান্ত যদি সঠিক হয় তাহলে সন্তানের ভবিষ্যৎ আলোকিত, বাপমার সিদ্ধান্ত যদি রং হয় ভবিষ্যৎ অন্ধকার। আজ আমার সন্তান কেন মদকুর গাঞ্জাখুর, আজ আমার সন্তান কেন বেনামাজি, আজ আমার সন্তান কেন মার সাথে বাবার সাথে বেয়াদবি করবে? সে তো বেয়াদব হইয়া দুনিয়াতে আসে নাই, ঠিক কিনা জোরে বলেন। কিন্তু না, কেন এমন হলো, কেন এমন হলো? এজন্য বলি রে ভাই, মনে রাখবা শিশুকালে যেই বাচ্চাগুলিরে যা বুঝাইবার তা বুঝাও। ঘরের পরিবেশে তারে সালাম কালাম শিখাও। মা তুমি তারে কলেমা শিখাও, মা তুমি তারে বিসমিল্লাহ শিখাও। খাওয়ার সময় খাওয়ার দোয়া শিখাও। শিশু বাচ্চাগুলি দেখবেন শিশুকালে দোয়া গোলা শিখা নিবে মার কাছ থেকে, বাবার কাছ থেকে। এটা কিন্তু বাপ মার দায়িত্ব। এখন আমরা দোয়া শিখাইমো কোত্থেকে? একদিকে বাপে মোবাইল টিপে, আরেকদিকে মায় মোবাইল টিপে। রাত তো যায় মোবাইল টিপতে টিপতে, সন্তানে দোয়া শিখবো কার কাছ থেকে? ঠিক কিনা জোরে এখন? আর সব দোষ এখন আমাকে মৌলবীরা। কি যে হইলো, হুজুরের কাছ থেকে এত ফানি ফরা আনি, এত তাবিজ ফরা নিয়ে আসলাম, এত ফানি ফরা আনলাম, কোনো ফানি ফরাই কাম হয় না। ফানি ফরা কি করে কাম হইব? আপনার ঘরে তিলাওয়াত হয় না দিনে একবার, না সপ্তাহে একবার, প্রতিদিন কোরআন পড়া হয় না, কিন্তু টাইম মতো টেলিভিশন চলে, গান বাজে। রহমতের দরজা তো আপনি বন্ধ করে রাখছেন, গজবের দরজা আপনি খুল্লা রাখছেন। একজন আলিম কোরআন পড়ে ফু দিবে, রহমত আপনার ঘরে যায় ঢুকবে কোন দিক দিয়া? গজবের দরজা দিয়া কোরআন ঢুকে না, গজবের দরজা দিয়া কোরআন ঢুকে না, আল্লাহর রহমতের দরজা দিয়া কোরআন ঢুকে। রহমতের দরজা তো আমি বন্ধ করে রাখলাম, ঠিক কিনা? কোরআন ঢুকবে কোন পথ দিয়ে? এজন্য আমার ভাইরা বন্ধুরা, যুবক, আমার সন্তানের বুজুর্গি যদি আমি ধরে রাখতে হয়, আমাকে বাপ মা যারা আছো দায়িত্বশীল, বাবার চেয়ে মার দায়িত্ব আরো বেশি। মা সন্তানকে বেশি টাইম পায়, এজন্য তারে দোয়া কালাম শেখাও। এই কাজ করলে আল্লাহ খুশি হয়। ডান হাতে খানা খাইলে আল্লাহ খুশি হয়, ডান হাতে পানি পান করলে আল্লাহ খুশি হয়। এটা আমার নবীর সুন্নত। এই কথা বললেই দেখবেন শিশু বাচ্চারা বলবে আম্মু সুন্নত কি জিনিস, আবার বলবে আম্মু আল্লাহ খুশি হইলে কি হয়। তখন আপনি বলবেন বাবা আল্লাহ খুশি হলে জান্নাত পাওয়া যায়।
শিশু বাচ্চাটাই কইব মা জান্নাত কারে কয় একটু কও। শিশু বাচ্চাটা কিন্তু বারবার প্রশ্ন করব, ঠিক না? আপনি জান্নাতের কথা একটু শুনায় দিলেন, ওই যে শিশুকালে তার কলিজায় জান্নাত শব্দটা ঢুকাইছেন, এই জান্নাত শব্দটা তার কলিজার ভিতরে পাথরে খোদাই করে লেখা হয়। বুঝছেন গন্ডগোল কোন জায়গায় আমাদের? রোগ কোথায়, চিকিৎসা দেই কোথায়? রোগ আসমানে, চিকিৎসা চলছে জমিনে। আগুন লাগছে শেরপুর, পানি দেই ফরিদপুর। জীবনে আগুন নিব্ব? গোড়ায় গন্ডগোল। কোথায় আমাদের গন্ডগোল? কেন আমার সন্তান আজকে মদখোর গাঞ্জাখোর হবে? গন্ডগোলটা কোথায়? রোগটা কোথায়? আগে রোগ ধরো, তারপরে চিকিৎসা, ঠিক কিনা ভাই? কষ্ট পাইতেছেন আপনারা? কথাগুলো একটু বেশি হিট হয়ে যেতেছে, একটু বোঝার দরকার আসেনি না নাই? আমার সন্তানকে আমি জান্নাত শব্দটা শিখাবো, জাহান্নাম শব্দটা শিখাবো কেমনে আল্লাহ আল্লাহ নারাজ হয়। আব্বু বাম হাতে খাইলে আল্লাহ নারাজ হয়, খানা নষ্ট করলে আল্লাহ নারাজ হয়। সন্তানে কইব আম্মু আল্লাহ নারাজ হইলে কি হয়? আপনি কইবেন আল্লাহ নারাজ হলে জাহান্নামে যেতে হয়। বাচ্চায় কইব আম্মু জাহান্নাম আবার কি জিনিস? কইব না? আপনি জাহান্নামের পরিচয়টা দুই কথায় শোনায় দিলেন, এখানে কষ্ট আর কষ্ট, জান্নাত শান্তি আর শান্তি অল্প কথায় দুই কথায় বলে দিলেন। এই জান্নাত শব্দ জাহান্নাম শব্দটা তার কলিজায় বসবে, মরণ পর্যন্ত এই শব্দ তার কলিজায় লেখা থাকবে, কারণ শিশুকালে আপনি লিখে দিছেন। আহা, সালাম কালাম সন্তানকে শিখাও। মুরব্বি দেখলে সালাম দিতে হয়, মুরব্বিদের দোয়া নিতে হয়। শিশু বাচ্চাটারে সালাম করানো শিখাও, নিজের বাচ্চাটারে সালাম দাও। আগে বাপে সালাম দেও বাচ্চারে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আব্বু, বাচ্চা দেখবেন বুক হয়ে যাবে। বাচ্চা কো আব্বু কি কইমু? তখন আপনি কইবেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। এই যখন শিখাইবেন, বাচ্চাটা সালাম শিখলো বাবার কাছ থেকে, মার কাছ থেকে বাচ্চাটায় সালাম শিখলো। মুরব্বি দেখলে পরে সালাম দিতে হয়, এই কথাটা বাচ্চার দিলের ভিতরে দেমাগে ঢুকলো, ঠিক কিনা জোরে বলেন? এখনো মনে আছে আমার জীবনের একটা কারগুজারি বলবো। আমি যখন শিশুকাল, হয়তো মাত্র 3তে পড়ি না 4-এ পড়ি, এখন ইয়াদ নাই, তবে ঘটনা মনে আছে। আমার আব্বা একজন সরকারি হেলথ ইন্সপেক্টর, বর্তমানে রিটায়ার্ড। আব্বা আছেন, আম্মা নাই। আমার ভাই হলো বর্তমানে আইন উপদেষ্টা আসিফ নজরুল স্যারের একান্ত সচিব, আমার আপন ছোট ভাই। সবাই হলো জেনারেল শিক্ষায় শিক্ষিত, মাদ্রাসার লাইনে শুধু আমি একা। আর পাশে আব্বার একজন বন্ধু বসা। শিশু বাচ্চারা বাবারে দেখলে পরেই বাবার কাছে যায়, একটু বেশি বেশি ঘেঁষাঘেঁষি করে বাচ্চারা। আমিও আব্বাকে দেখে আব্বার রুমে যেয়ে ঢুকলাম, ঢুইকা আব্বার কাছে গেলাম, কিন্তু সালাম আমি দেই নাই। সালাম শিখছি ঠিকই, কিন্তু সবসময় তো আর মনে থাকে না, ঠিক না? আব্বার কাছে যাইমু, ঢুকে গেছি। তখনই আব্বা আমারে কইতেছেন, বাবা সালাম দিলা না? এখানে তোমার আব্বুর একজন বন্ধু বসা, সালাম দিলা না? তখনই আমি শরম পাইছি, লজ্জা পাই। আমি বলতেছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আঙ্কেল। তো আমার চাচা আঙ্কেল যিনি, তিনি তো খুশি, কিন্তু আব্বা খুশি না। আব্বা কি না? আব্বা বলতেছে না বাবা, হবে না, এই সালাম গ্রহণ করা হবে না, তুমি রুম থেকে বের হও। ছোট বাচ্চা আমি, বলতেছেন তুমি রুম থেকে বের হও। বের হইয়া আবার রুমে ঢুকো, সালাম দিয়া ঢুকো। শিক্ষাটা বুঝছেন? আমার চাচা আঙ্কেল কিন্তু বলতেছে ঠিক আছে ভাই, ভাই বাদ দেন না, ছোট মানুষ বুঝছে না, সালাম তো দিছে। আব্বা কইতেছেন না ভাই, এখন যদি তার সালামটা আমি নিয়ে নেই, এটা সারা জীবন মনে থাকবে না। তাকে এই জিনিসটা সারা জীবন মনে রাখানোর জন্য আমি এখন ঘর থেকে বের করতে হবে, আর রুমে সালাম দিয়া তারে ঢুকাইতে হবে। সেই আমি যে রুম থেকে বের হয়েছিলাম, আবার সালাম দিয়ে রুমে ঢুকছিলাম, 30 বছর আগের শিশুকালের সেই কথাটা এখনো আমার মনে আছে। বাবা হওয়া সহজ, আদর্শ বাবা হওয়া কঠিন। মা হওয়া সহজ, একজন আদর্শ মা হওয়া কঠিন।
নবী আসার দরজা বন্ধ, কিন্তু মঈনুদ্দিন চিশতি জিলানী আসার দরজা আল্লাহ বন্ধ করেন নাই। কোন নবী আর দুনিয়াতে আসবেন না, কিন্তু জিলানী আসবে না এমন কোনো কথা নাই, ঠিক কিনা জোরে বলেন। আজও যদি জিলানীর মার মতো মা হয়, বাবার মতো বাবা হয়, আজও জিলানী দুনিয়াতে জন্ম নিবে, আজও মঈনুদ্দিন চিশতি জন্ম নিবে। যদি মার মতো এমন একজন মা হয়, মঈনুদ্দিন চিশতির আম্মা, তিনি বলতেছেন, মঈনুদ্দিন বলতেছে, আম্মা আজ আমার একটা কনফারেন্সে, একটা সমাবেশে শুধু চেহারা দেইকা 90,000 হিন্দু কালেমা পরে মুসলমান হয়ে গেছি। মাই কই, বাবা মঈনুদ্দিন, এটা তোমার কোনো বুজুর্গি না, তোমার কোনো কেরামতি না, এটা তোমার কোনো বাহাদুরি না, ক্রেডিট না, এটা আমি মার ক্রেডিট, এটা আমার বাহাদুরি, আমার বরত্ব। মঈনুদ্দিন চিশতি কই, মা গো হ তোমারই। মা কইতেছে, বাজান এমনে না, শোনো, আমি মা জীবনে কোনোদিন তোমাকে ওযু সারা দুধ পান করাই নাই। কেমনে তোমার চেহারা দেখে মুসলিম মুসলমান হবে না? আমি মা তো তোমাকে ওযু ছাড়া কোনোদিন দুধ খাওয়াই নাই। এজন্য বলি যুবক, বাবার চেয়ে মায়ের দায়িত্ব সন্তানের উপরে বেশি হয়। এজন্য আল্লাহ জিগাইব বেশি মাকে, প্রশ্ন করবে আল্লাহ সন্তানের ব্যাপারে মাকে বেশি প্রশ্ন করবে। মা যদি নামাজি হয়, দেখবেন শিশু বাচ্চাটা মার সাথে নামাজে দাঁড়ায় যায়। মা যদি পর্দা করে, শিশু বাচ্চাটাও গায়ে ওড়না দেওয়া শিখে, মাথায় ওড়না দেওয়া শিখে। যদি দেখে মা মাথায় ওড়না দেয়, শিশু মেয়ে বাচ্চাটাকে ওড়না দেও বলতে হয় না, ও নিজের থেকেই ওড়না দেয়। আমার ছোট্ট মেয়েটা, সে তো এরকম ছিল। একদিন চোখের সামনে আমি দেখতেছি, আমার বিবি সাহেব সে তো আমার ছোট ভাইদের সাথে পর্দা করে। পর্দা তো করবেই, সে একজন আলেমা, পর্দা করে। আমার ছোট ভাইটা জজ সাহেব যখন এই রুমে ঢুকবে, হয়তো সে জানে না এই রুমে তার ভাবি আছে, জানে না জজ সাহেব এই রুমে ঢুকবে। আমি ওই রুম থেকে দেখতেছি আমার ছোট্ট মেয়েটা অবুঝ আয়েশা, 7 বছরের মেয়ে, এখনো কিছু বুঝে না। সে তো ছোট্ট কাল থেকেই দেখতেছে তার মা পর্দা করে, চাচাদের সামনে যায় না, বেগানা পুরুষের সামনে কথা কয় না। হঠাৎ করে দেখতেছে চাচা এই রুমে ঢুকে পড়তেছে, অথচ এই রুমে তার মা, পর্দা কি জিনিস বুঝে না, কিন্তু দেখতে দেখতে পর্দা বুঝে গেছে। দৌড় দিয়ে গিয়া তার চাচাকে কোমরে জড়ায় ধরছে, কোমরে দইরা কয়, চাচু এই রুমে যায়েন না, এই রুমে আমার আম্মু আছে। আর একটু আসতে কোন, আল্লাহু আকবার। এই পর্দাটা বাচ্চা কোন কিতাবে পড়লো? এই বাচ্চাটা এই পর্দা জিনিসটা কোন কিতাবে পড়ছে? কোন হুজুরে শিখাইছে? কেউ শিখায় নাই। মা পর্দা করে এটা দেখতে দেখতে তার কলিজায় বসে গেছে, ঠিক কিনা? আমি রোগগুলা বলতেছি যে আমাদের রোগ কোথায়, এরপরে চিকিৎসা আইতেছে। মনোযোগ আছে আপনাদের সবার? আলহামদুলিল্লাহ। এজন্য বলি, আল্লাহর নবী, রহমতের নবী বলেন, জানোনি সমস্ত সন্তান দুনিয়াতে আল্লাহর পরিচয় নিয়ে দুনিয়ায় আসে, এরপরে তার এই বুজুর্গি নষ্ট করার পিছনে 1 নাম্বার দায়ী হলো তার মা, 2 নাম্বার দায়ী হলো তার বাবা। ঘরের পরিবেশের কারণে তার বুজুর্গি নষ্ট হয়, ঘরের পরিবেশের কারণে তার বুজুর্গি নষ্ট হয়। নইলে কিন্তু সে এরকম বুজুর্গ ও আল্লাহওয়ালা হইয়েই সে কবরে যাইত। ওই যে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহির আম্মা, শিশু বাচ্চাটারে নিয়ে তিনি উস্তাদের কাছে আসলেন। আয়েশা বলতেছেন, উস্তাদজি আমার কুতুবউদ্দিনকে আপনি আলিফ বা তা সা শিখায়া দেন। উস্তাদ কয়, বাবা কুতুবউদ্দিন পড়ো আলিফ বা তা সা। কিন্তু ছোট্ট বাবু কুতুবউদ্দিন কয়, না গো উস্তাদজি, আলিফ বা নয়, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। উস্তাদ কই, বাবা কুতুবউদ্দিন, মা বলল আলিফ বা তা সা, আর তুমি কিনা কও আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। এ বাবা পড় পড়, আরো পড় আরো পড়।
উস্তাদের সামনে এক বর্ষায় ছোট্ট বাবু কুতুবউদ্দিন তিনি 15 পারা হিফজ শোনায়া দিছেন। এইবার উস্তাদ কয় বাবা কুতুবউদ্দিন, ও বাবা কলিজা তুই আমার ঠান্ডা করে দিলি, কি শুনাইলি কি শুনাইলি, কেন তোমার মা এমন মজা করলো ঠাট্টা করলো, কেন আমার সাথে এমন মজা করলো, চলো তোমার মায়ের কাছে যাই। উস্তাদ মায়ের কাছে আইসা পর্দার আড়াল থেকে ডাক দিলেন, মা গো, ও মা কেন তুমি মজা করলা, কেন তুমি ঠাট্টা করেছ, তোমার সন্তানকে বলছো আলিফ বা শিখাবো, কিন্তু কুতুবউদ্দিন তো আলিফ বা পড়ে নেই, সে তো সূরা বাকারা পড়া শুরু করছে। সে তো কয় আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, এতটুকুই শুধু শেষ নয়, 15 পারা হিফজ শোনায়া দিছি। মা গো কেন তুমি এমন মজা করছো? এই কথা বলতেই কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মা সেজদায় পরে আল্লাহর কদমে কান্না শুরু করে দিছে। কান্দে আর কই, মালিক আমি তো জানি না, জানি না, আমি তো জানি না কেমনে আমার কুতুবউদ্দিন 15 পারার হাফিজ হইছে। উস্তাদজি খুদার কসম, আমি মজা করি নাই, আমি ঠাট্টা করি নাই, আমি জানি না কেমন করে আমার কুতুবউদ্দিন 15 পারার হাফিজ হলো। তবে যদ্দূর মনে পড়ে, আমি আমার কুতুবউদ্দিনকে যখনই দুধ পান করাইতাম তখনই আমি কোরআন তিলাওয়াত করতাম। আমি মা ছিলাম 15 পারার হাফেজা, আমি কতবার 15 পারা তিলাওয়াত করেছি। আমার কুতুবউদ্দিনকে দুধ পান করানোর সময় আমার মনে হয় দুধের সাথে কোরআন তিলাওয়াত যায় ঢুকছে। একটু আওয়াজ দিয়ে কন্যা রে ভাই সুবহানাল্লাহ। দুধের সাথে কোরআন তেলাওয়াত যায় ঢুকছে। এর যুবক এবার আমাকে তুমি বলো, মা যদি তিলাওয়াত করে দুধ পান করানোর সময় দুধের সাথে যদি কোরআন তেলাওয়াত যায় ঢুকতে পারে, মা যদি দুধ পান করানোর সময় নাটক দেখে, সিনেমা দেখে, গান শুনে, দুধের সাথে গানও যায় ঢুকতে পারে কি পারে না? এজন্যই ভাইরা, এ যুবক একটু দিলটা নরম করে কথাগুলি বুঝরি। যুবক, একটা সমাজ সুন্দর করার জন্য, একটা দেশ সুন্দর করার জন্য, একটা ঘর সুন্দর করার জন্য বাবার চেয়ে মায়ের অবদান বেশি, বাবার চেয়ে মায়ের অবদান বেশি। মার আসরটাই কিন্তু সন্তানের উপরে যায় বেশি পড়ে। ভাইরে জাননি পর্দার বিধানটা কত বড়, কত বড়। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ পাক কয়, ও নারীরা শোনো, তোমরা কিন্তু যার যার ঘরে থাকো, অপ্রয়োজনে ঘর থেকে বের হইও না। যদি একান্ত প্রয়োজনে তোমাকে ঘর থেকে বের হতেই হয়, অন্ধকার যুগের নারীদের মতো বের হইও না, জাহিলি যুগের নারীদের মতো বের হইও না, অর্থাৎ বেপরদায় বের হইও না, টাইট ফিট বুরকা পরেও বের হইও না। যদি তোমার একান্ত প্রয়োজনে বের হতে হয়, শরীয়ত বলে অনুমতিও দেয়। একান্ত প্রয়োজনে এমন একটা কাম, যেই কামটা তোমার কোনো পুরুষে কইরা দেওয়ার লোক নাই, যেই কাজটা কোনো পুরুষকে দিয়া করানোর মতো লোক নাই, শুধু তোমাকেই করতে হবে, তোমাকেই এই জিনিসটা আনতে হবে, আইনা দেওয়ার মতো কোনো লোক পুরুষ নাই। এমন যদি হয় তাহলে তুমি পারবা। ধর্মীয় কোনো অনুষ্ঠানে ধর্মীয় কথা শুনতে যদি মন চায় তুমি পর্দার সাথে শুনতে যাবা, কিন্তু মনে রাই কল্লায় কয় না, না, জাহিলি যুগের নারীদের মতো যেও না। জাহিলি যুগের নারীরা যেমন বেপরদায় বের হতো, 10টা পুরুষের মাথা নষ্ট করত, এদের চুলগুলা এলোমেলো থাকতো, শরীরের বডির অঙ্গগুলা দেখায় দেখায় যাইত, এতে করে শয়তানও তারে নিয়ে নাচত, যুবকদের চরিত্র নষ্ট করত। এমন নারীদের মতো তোমরা রাস্তায় বের হইও না, কারণ অন্ধকার যুগের নারীরা হলো জাহান্নামী, আর তোমরা মুমিন নারীদেরকে আমি আল্লাহ বানাইছি জান্নাতি। জাহান্নামী নারীদের মতো না, তুমি তো জান্নাতি, তুমি তো জান্নাতি, আমি আল্লাহর বড় মায়ার।
তুমি তো আমার বড় মায়ার, অতএব তোমার চালচলন ওই নারীদের মতো হতেই পারে না। হিন্দু নারীটার মতো তোমার চলন হতে পারে না, খ্রিস্টান নারীটার মতো তোমার পোশাক হতে পারে না, একটা ইহুদি নারীর মতো তোমার আচরণ হতে পারে না। কারণ তোমার মাঝে আর তার মাঝে আমি আল্লাহ আসমান জমিন তফাত রাখছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। আসমান জমিন তফাত রাখছি। ও তো জাহান্নামী আর তুমি ইমানের কারণে জান্নাতি। এত বড় দৌলত আল্লাহ ইমানদারকে দিলেন, যেটা আমার আপনার কোনো দরখাস্ত ছিল না। আল্লাহ দয়া করে দৌলতে ইমান নারীকে দিছেন, পুরুষকে দিছেন। আল্লাহ কয় এতটা মায়া কইরা তোমারে আমি যে দৌলত, সবচেয়ে বড় দৌলত তোমারে দিলাম, অতএব এই দৌলতের সম্মান তুমি বজায় রাইখা চইল। বাইরিতে পারবা, জাহিলি যুগের নারীদের মতো না, বেফরদায় না, ফর্দা কইরা ডিলাডালা বুরকা পইরা তুমি বের হও। পর পুরুষের সাথে কথা বলতে পারবা না। পর পুরুষ বলতে কারা? চাচাতো ভাইও তোমার পর পুরুষ, খালাতো ভাইও পর পুরুষ, মামাতো ভাইও পর পুরুষ, ফুফাতো ভাইও পর পুরুষ। এরা তোমার জন্য বেগানা। এদের সাথে দেখা করা, এদের সাথে কথা বলা সাফ সাফ হারাম। সাফ সাফ দেবরের সাথে, হ্যাঁ, দুলাভাইয়ের সাথে। আল্লাহ রসুল কয় দেবর তো দেবর না, রসুল কয় আলহামউকাল মৌত। দেবর হইল তোমার জম। জম জম বুঝেননি আপনারা? সিলেটি ভাষায় কয় জম, মানে মরণ রে কয় জম। আল্লাহ রসুল বলছে দেবর দেবর না, দেবর মরণ। সেখানে আজকে ভাবি দেবরের সাথে একবারে ওপেন। অঘটন ঘটে না? ঘটে কি ঘটে না? জোরে বলেন। বাহিরে পর্দা করলাম, ঘর থেকে বের হইলাম আমি বুরকা পইরা, অন্য পুরুষরা আমারে খুব ভালো জানে, এলাকার মানুষ জানে, ওরে বাপ রে বাপ, হাত মোজা পা মোজা, কেউ তারে দেখেওই না, গায়ের রং কেমন তাও বুঝে না, কিন্তু দেবরের সাথে ওপেন, ভাবির সাথে ওপেন, চাচাতো ভাইয়ের সাথে ওপেন, খালাতো ভাইয়ের সাথে ওপেন। এটার নাম পর্দা না, ঠিক কিনা জোরে বলেন? এটার নাম পর্দা না। এখানে আরো অঘটন বেশি হওয়ার সম্ভাবনা থাকে। এজন্য শরীয়তে পর্দা হলো দুই প্রকার, একটা হলো বাহিরের পর্দা, আর একটা হলো ভিতরের পর্দা। ভিতরের পর্দা হলো যাদের সাথে দেখা করা হারাম, এদের কাছেও যাইতে পারবা না, কথাও বলতে পারবা না। নারীর দেখা না, শুধু নারীর কণ্ঠটাও পর্দার অন্তর্ভুক্ত। এজন্য আল্লাহ নারীর পর্দার আলোচনা করতে যেয়ে সবার আগে কণ্ঠের কথা বলছেন। নারী, ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা ইনিত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওল। আল্লাহ বলেন যখনই পর পুরুষের সাথে একান্ত প্রয়োজনে কথা বলতে হয়, মনে করো দেবরের সাথেই, পর্দার আড়াল থেকে তো ফতাক বলবাই, তবু আল্লাহ বলতেছে এই কথা বলার সময়টা তো তোমার কণ্ঠকে মায়াবী কণ্ঠ দিতে পারবা না, আল্লাহর নির্দেশ। কারণ নারী তোমার কণ্ঠের মধ্যে আমি আল্লাহ একটা আকর্ষণ দিছি, ঠিক কিনা? আকর্ষণ আসেনি না নাই? ফোনটা যদি ধরো, ফোনটা ধরে যদি বলো কোনো পুরুষ ফোন দিছে, হয়তো ভুলে কারো রং নাম্বারে ফোন আসতে পারে, তখন তুমি যদি বুঝো এটা কোনো পুরুষ নাম্বার, পুরুষের কণ্ঠ, তখন হ্যালো, কে বলছেন, নট অ্যালাউড, এটা আল্লাহর কথা বলতেছে। এবার এখানে কে কথা বলে? এই ধরনের কণ্ঠ না, এই মায়া দিয়া না। এই মায়া দিয়া কইলে ওখান থেকে যে রং নাম্বারে ফোন দিছে, এটা ওকে নাম্বার হয়ে যাবে, এটা রং নাম্বার থাকবে না। এটা আল্লাহ ভালো করে বুঝে, এটা আল্লাহ ভালো করে বুঝে। আল্লাহ বুঝবে না কেন? আল্লাহর মতো বুঝ কার আছে? বানাইছে তো আল্লাহ, বুঝবই তো বেশি। আমরা যে কি জাতের কি রঙের যে বানাইছে হে বেশি বুঝবো না? জোরে কন, এটা কি আমি আপনি বুঝবো? বানাইছে আল্লাহ, অতএব আমরা যে কোন জাতের এটা আল্লাহ খুব ভালো বুঝে। এজন্য আল্লাহ কয় যদি একান্ত কোনো রং নাম্বার আইয় অথবা কোনো পরপুরুষের সাথে তোমার কথা বলার প্রয়োজন দেখা দেয়, প্রয়োজনে হোক আর হঠাৎ করে হোক, সাবধান, মুখের ভাষার আওয়াজটা নরম করো না, আবার খুব কর্কশও না যে এমন ভাবে কইছো কেডা কেন ফোন দিছেন না, এরকম না। এটা করলেও সে আবার কষ্ট পাবে, এমনও কণ্ঠ না, মিডিয়াম কণ্ঠ অবলম্বন করো। এজন্য শরীয়তে বিধান দিছে যখন একজন মহিলা পরপুরুষের সাথে কথা বলবা, তখন মুখটার মধ্যে একটু হাত দিয়ে দিবা। মুখটার মধ্যে কি দিবা? মা বোনেরা যারা শুনতেছেন, আমার আর তো আর দেখতেছেন না, দেখে এরা দেখে আমার ওরে আল্লাহ, তো মুখটার মধ্যে এমনি হাত দিয়ে দেবে, হাত দিয়ে এই যে একটু মুখের আওয়াজটা, কথা যেতেছে না আমার আগের মতো, কি আমার কণ্ঠটা এখন আছে?
কি বুঝেন আছে? মুখের মধ্যে এবার মুখে হাতটা দিয়া কে বলছেন? জি অমো। ও উনি তো এখন ঘরে নাই, উনি তো এখন বাহিরে আছে। শেষ কারবার কেল্লাপতে। তোমার আম্মা কণ্ঠের ভিতরে যে একটা জাদু আসছিল, একটা আকর্ষণ আছিল, মুখে হাত দেওয়ার কারণে এটা বাধাগ্রস্ত হলো। তখন আর ওই তার কলিজার ভিতরে যে রোগ আসিল, রোগ যে কলিজার ভিতরে আসিল, হে আর অসুস্থ হবে। জোরে বলেন, অসুস্থ হবে। এজন্য আল্লাহ পাক বলে যদি একান্ত প্রয়োজনে বের হতেই হয় তাহলে তুমি পর্দা করে বের হবা। ঠিক কিনা জোরে বলেন? পর্দা কাকে বলে রে ভাই যুবক? যদি বলেন হুজুর আমার মেয়েটা তো বুরকা পরেই বের হয়, হুজুর আমার বউটা তো বুরকা পরেই বের হয়, হুজুর আমার বোনটা তো বুরকা পরেই বের হয়, তাহলে আমি আপনারে বলবো পর্দা কাকে বলে শুনেন। একটা এক্সাম্পল দিই, শুনবেন। ভাইরে একটু বলেন তো দেখি, বাজার থেকে যদি আপনি না ব্যাংক থেকে যদি আপনি বান্ডিল তুলেন, 500 টাকার বান্ডিল অথবা 1000 টাকার বান্ডিল, পর্দা বোঝাইতেছি, এই কথাটা অন্তত লইয়া যেন মাথায় করে। বান্ডিল যদি আপনি ব্যাংক থেকে তুইলা এবার বাড়িতে নিবেন, কেমনে নিবেন? কেমনে নিবেন, কিভাবে নিবেন? কই ব্যাগের মধ্যে একটা পেঁচাইলাম। কি জাত ব্যাগ? কয় জালি ব্যাগ। কি জাত ব্যাগ? কয় মশারির কাপড়। মশারির কাপড় দিয়া যদি আপনি 1000 টাকার বান্ডিল দিয়ে পেঁচাইয়া বাড়িতে নেন, এটা ফেসানি হয়েছে নি? এটা লুকানো হয়েছে নি? হ্যাঁ, মশারির কাপড় ডাকাইতে দেখলে বুঝবো কি বুঝবো না এটা কত টাকার বান্ডিল? ডাকাতে বুঝবো, কারণ মশারির কাপড় দিয়া এই বান্ডিল পেঁচাইলে এটা বাহির থেকেও দেখা যায়, ডাকাতেও বুঝবে এটা কত টাকার বান্ডিল, 500 টাকা না 1000 টাকা। সুযোগ বুঝবে আপনি কোন জায়গায় যাবেন। যখনই নিরিবিলি জায়গা পাবে তখনই হামলা করবে, ঠিক না? আর যদি বলেন না মশারির কাপড় দিয়া না, আমি এবার কি করব? কয় না আমি বানব, ঠিক আছে, কিন্তু টাইট ফিট করে বানলাম। 500 টাকার বান্ডিল দিয়ে এমন কাপড় দিয়ে পেঁচাইলাম, পেঁচে একদম টাইট কইরা এইটারে তুমি লুকানোর চেষ্টা করেছ। যদি বেশি টাইট কইরাও বান্ডিল পেঁচানো হয় তাহলে সাইজ দেখে এই ডাকাতে বুঝে ফেলবে এটা 500 টাকা না 1000 টাকার বান্ডিল। কথাটা বুঝছেন? টাকা কিন্তু দেখতেছে না, কিন্তু আপনার টাইট কইরা বান্দার কারণে বান্ডিল এটা কোনটা ডাকাতে বুঝতে কোনো অসুবিধা হয় না। সুযোগ বুঝবে কোথায় তুমি যাও, পুকুরের পাড়ে অথবা তুমি ওই ব্রিজের নিচে অথবা নিরিবিলি জায়গায়, ওখানেই তোমাকে হামলা করবে। আর যদি বলো না আমি টাইট ফিটও করবো না, কিন্তু এমন ভাবে পেঁচাইছেন একটু ঢিলা ঢালা, ঠিক আছে, কিন্তু কোনা দেখা যায়। বান্ডিলে কি দেখা যায়? খালি কোনাটা দেখা যায়, এতটুকু যদি দেখা যায় ডাকাত কোনা দেখেও বুঝে ফেলবে এটা কত টাকার বান্ডিল, ঠিক না? তাহলে আপনি এইভাবেও নিবেন না। কেমনে নিবেন? কয় হুজুর বাজারের একটা ব্যাগ নিমু। নিমিয়া কি করবা? কয় বাজারের ব্যাগ, বড় ব্যাগ, এই ব্যাগের ভিতরে আমি বান্ডিল 5000 টাকা এরকম ঢুকায় দিমু। 1 লক্ষ 2 লক্ষ টাকার বান্ডিল, 500 টাকার বান্ডিল আমি বাজারের ব্যাগে ঢুকামু। এইবার বোঝার কুদরত নাই। এই বান্ডিলের উপরে আলু ডালমু, পেঁয়াজ নিমু, ঠিক না? মূলা লইমু, ডাটা লইমু, লইয়া এইবার বাজারে ব্যাগ লইয়া বাড়িতে যায়। ডাকাইতের বাপেরও ক্ষমতা নাই বুঝতো, ডাকাইতে মনে করবো তুমি সদাই লইয়া যাও, ঠিক না? তুমি লইয়া আইছো বাজারে ব্যাগে করে টাকার বান্ডিল, খবর নাই ডাকাইতে মনে করছে না না এটা তো মনে হয় সদাই লইয়া যায়। এখন এইবার আসেন, আমার আপনার মা বোনের ইজ্জত টাকার বান্ডিল থেকে কম না বেশি? সবাই দেয় না গো আওয়াজ গো, বুঝলাম না। বাপ সব বুঝি নাই মানুষের কি ভাই? পিছনে ভাইরা বুঝেন আমার কথা? মা বোনদের ইজ্জত টাকার বান্ডিল থেকে কম না বেশি? হ্যাঁ, তাহলে আমি কেমনে নিব? কেমনে ডাকাতের হাত থেকে বাঁচাবো? মশারি কাপড় দিয়ে পেঁচাইয়া, হ্যাঁ, বেশি করে টাইট করে বান্ধা, কোনা দেখাইয়া। বোরকা আপনি পিনলেন কিন্তু বোরকা টাইট যদি হয় তাহলে সব বয়সটা কত হবে, কেমন, এগুলা বাহির থেকে ডাকাইতে বুঝে কি বুঝে না? বুঝছেন? আপনি যে কইতেছেন আমি তো বোরকা পরাই, কেমন বোরকা পরাইছেন এবার একটু বুঝে যান। এমন ভাবে কাপড় পরাইলেন তার বডির কোনো একটা অঙ্গ দেখা যায়, হয়তো তার পিঠটা দেখা যায়,
অথবা তার বুকের এই জায়গাটা দেখা যায়, অথবা তার চেহারার এই জায়গাটা দেখা যায়। কোন একটা অঙ্গ যদি দেখা যায় তাহলে বোঝা গেল বান্ডিলের কোনা দেখা যায়। বান্ডিলের কোনা দেখে যদি ডাকাত বুঝতে পারে এটা কত টাকার বান্ডিল। আমার বোন, আমার মেয়ে পর্দা যদিও করে, কিন্তু বডির কোনো অংশ যদি দেখা যায়, এই অংশটুকু দেইকা, এই অঙ্গটা দেইকেও ডাকাত বুঝে ফেলবে বয়স কত। ভুল কইতেছি? বিষয় দিচ্ছেন আমার এটা কোনই লাগবে। আপনি মানেন আর না মানেন, আপনার আমার কথা মানেন আর না মানেন, আমার কইতেই। আর আলেমুল আমার কাম হইল কোয়া, কেডায় মানবো আর মানবো না এটা তার ব্যাপার। আমাদের কাম কিন্তু লাঠিতে ফিটাইয়া কাউরে নামাজি বানানো আর ফর্দাত ঢুকানো না। আলেমদের দায়িত্ব রসুলের মতো, আমা আলাইনা ইল্লাল বালাগ, হক কথাটা কইয়া যাও সহজ সাদা মাটা ভাষায়। কে মানবে কে মানবে না এটা তার ব্যাপার। আপনি আমাদের কোনো গরজ নাই। আপনি পর্দা না মান্য যদি চইলা আল্লাহকে হাসরের মাঠে বুঝ দিতে পারেন, আমি মৌলবীর অসুবিধা কি? আপনি নামাজ না পড়ে আল্লাহকে বুঝ দিয়া দেন, আমার কোনো অসুবিধা নেই, কিন্তু আমার কথা আমার বলতে হবে। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আল্লাহ তার নবীরও কইছে, বন্ধু তুমি দারোগা না, ও নবী তুমি দারোগা না যে ফিটাইয়া তুমি নামাজি বানাইবা, পিটাইয়া তুমি কাউরে পর্দায় ঢুকাইবা। এমন দারোগা বানাইয়া তোমাকে পাঠাই নাই, তোমাকে নবী বানায় পাঠাইছি। বুঝাইয়া দাও সহজ ভাষায়। মানলে মানুক, না মানলে নাই, সেটা তার ব্যাপার। তবে কে মানবে আর কে মানবে না, কার হেদায়েত আছে আর কার নাই, এটা আমি আল্লাহ জানি। এখানে হাজারো মানুষ ওয়াজ শুনবে, কেউ আমার কথাগুলাকে দিল থেকে নিবে, আর কেউ আছে একটু হাসি মজাক করে এখানেই রেখে দেবে। হুজুরের কথা হুজুরে কইছে, আমার কি? এটা আল্লাহও জানে আপনি যে এভাবেই আসবেন আর এভাবেই যাবেন না, এটা আল্লাহ ভালো করে জানে। আর কে ওয়াজটা নিয়ে যাবে সাথে করে, এটাও আল্লাহ ভালো জানেন। হেদায়েত কার হাতে? জোরে বলেন। আমার ভাইরা, বন্ধুরা, যুবক, এইবার শুনো, এই জমিনের ভিতরে যেই মহিলারা পর্দার বিধান ঠিক মতো পালন করবে না, নবীজি বলেন সিনফান মিন আহলিন নার লাম আরাহুমা কওমুন সিয়াতুন কাআযনাবিল বাকার ইয়াদরিবুনা বিহান নাস ওয়া নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন রুউসুহুন্না কাআসনিমাতিল বুখ লা ইয়াদখুলনাল জান্নাতা। আল্লাহর নবী রহমতের নবী বলেন, উম্মতের দল শুনো, 3 দল জাহান্নামী মানুষ দুনিয়াতে আগমন করবে। আমি নবী তাদেরকে দেখি নাই, আমি দুনিয়া থেকে বিদায়ের পর ওরা দুনিয়ার আগমন ঘটবে। একদল হলো পুরুষ আর একদল হলো নারী। কয় দল নবী বলছেন? কয় দল? জাহান্নামী কয় দলের কথা নবী বলছেন? 2 দল। একদল হলো পুরুষ আর একদল হলো নারী। কওমুন সিয়াতুন কাআযনাবিল বাকার ইয়াদরিবুনা বিহান নাস। নবীজি বলেন, পুরুষের ভিতরে যেই দল জাহান্নামী, যেই দল, এই দল মানুষগুলা এরা মানুষকে মানুষ হিসাবে মনে করবে না। নিজের পাওয়ার, নিজের ক্ষমতা দিয়ে এমন ভাবে চলবে, যারে মন চায় তাকে বেইজ্জত করবে, যার গায়ে মন চায় তার গায়ে হাত উঠাবে, চাবুক নিয়ে চলবে, আর যাকে মন চায় তাকে অপমান করবে। এই মানুষগুলা অহংকারী হওয়ার কারণে এমন হবে, এরা হবে জাহান্নামী। এরপরে নবী বলেন, অনিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন রুউসুহুন্না কাআসনিমাতিল বুখ। নবীজি বলেন, দ্বিতীয় দল হলো ওই নারীরা, যেই নারী রাস্তা দিয়ে যখন হাঁটবে কোমর বাঁকা করে করে হাঁটবে, মাথার চুলটাকে উটির কুজের মতো বানায় উপরে তুলে রাখবে, এমন ভাবে অঙ্গভঙ্গি করে রাস্তা দিয়ে হাঁটবে, সেও একজন পুরুষের দিকে আকৃষ্ট হবে, আবার তারে দেখেও হাজারো পুরুষ আকৃষ্ট হবে। নবীজি বলেন, এই মহিলাও সে জাহান্নামী। শুধু জাহান্নামী না, জান্নাতের গ্রাণ পর্যন্ত পাবে না। আর যদি আল্লাহর কোন বান্দি বাবার কাছে থাকতো, পর্দা করে চললো, স্বামীর ঘরে যাওয়ার পরেও পর্দা করে চললো, ওই মহিলাটা কিয়ামতের ময়দানে খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে জান্নাতে ঢুকবে। সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, জান্নাতের সকল মহিলাদের সরদারিনী, নবীজির কলিজার টুকরা মেয়ে খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা।
ঠিক না? বিবাহ হয়েছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। নবীজি মসজিদে নববীতে এলান দিলেন, ও সাহাবীরা শোনো, আমার ফাতেমাকে আমি বিয়ে দেব। ফাতেমার বয়স হয়েছে বিয়ে দেব এলান করে দিলেন। নবীজি এলান করে দেওয়ার পর পুরি সাহাবায়ে কেরামের ভিতরে অনেকের বিয়ে করার স্বাদ জাগলো। নবীজির মেয়ে জানতেন মেয়ে নন, জান্নাতের সকল মহিলাদের সরদারিনী, এত দামি আমার নবীর কলিজা টুকরা মেয়ে খাতুনে জান্নাত ফাতেমাকে কে না বিয়ে করতে চায়? বড় বড় জমিদারের সন্তানরাও বিয়ের প্রস্তাব দিল, শিল্পপতির পোলাপানরাও প্রস্তাব দিয়া বসলো, সম্পদের অভাব নাই কোন সাহাবীর তারাও প্রস্তাব দিল, চেহারাটা প্রিন্সের মতো এমন অনেকেই প্রস্তাব দিল, রাজা বাদশার ছেলেরাও প্রস্তাব দেয়। নবী কারো প্রস্তাব রাখেন না, নবীজি কারো প্রস্তাব রাখেন না। এই অবস্থায় দিন যায় রাত যায়, নবীজি প্রস্তাব দিয়া রাখলেন কিন্তু নবী কারো প্রস্তাব গ্রহণ করেন না। ফাতেমার স্বামী কে হবে কেউ জানে না। এই অবস্থায় আবু বকর সিদ্দিক, এই অবস্থায় ওসমান গনি, আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাচাতো ভাই, আল্লাহর নবীর আপন চাচাতো ভাই আলী, কিন্তু বয়স অনেক কম। নবীজি তারেন ছোট্ট কাল থেকেই নবী নিজে ফালছেন। চাচাতো ভাই আলী কার ছেলে? আবু তালিবের। কার ছেলে? আর নবীরে ফালছেন কেডায়? আবু তালিবে। নবীজির ফালছেন নবীর চাচা আবু তালিবে। আবু তালিব নবীরে ফালছেন শিশুকালে। আর আবু তালিবের পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আবু তালিবের ছেলে হযরত আলী, ইনাকে নবী ফালছেন একবার ছোট্ট থেকে। নবী ঘরে রাখেন, নবী ঘরে খাওয়ান, যা লাগে নবী তাই দেন, পোশাক লাগে নবী পোশাক দেন, এইভাবে নবীজি বড় করছেন। এই আলী যখন পূর্ণ যুবক, সবাই তো বিয়ের প্রস্তাব দেয় কিন্তু নবী তো কারো প্রস্তাব রাখেন না। ওসমান গনি আলীকে দেয়, আলী রে, আমাদের মন বলে তুমি যদি বিয়ের প্রস্তাব দাও তাহলে মনে হয় নবী কবুল করবে, মনে হয় তুমি কবুল করবে। এবার বুঝছেন ঘটনা, বুঝছেন? অনেকে মনে করতেছেন হুজুর আপনি কইলেন চাচাতো ভাই রসুলের, আবার স্বাস্থ্য ভাইয়ের কাছে মেয়ে বিয়া দিলাইতেছেন, অসুবিধা আছে? সামাজিকভাবে আমাদের কাছে অসুবিধা আছে না? আপন স্বাস্থ্য ভাই বিয়া দিতেছেন মেয়েরে, তার মানে আলী রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে ফাতেমা বাতিজি সম্পর্কে কি শরীয়ত বুঝে নিবার। শরীয়ত বলে এজন্যই চাচার সাথেও বাতিজির, আপন চাচা ছাড়া শাস্তুলি চাচার সাথেও বাতিজির দেখা করা হারাম। এখানে জায়েজ আছে, বিয়া শাদী যায়। আলী তো রসুলের আপন ভাই না, আলী রসুলের কি না? আপন ভাই না। আপন ভাই যদি হইতেন তাহলে ফাতেমার আপন চাচা হইতেন, কিন্তু আলী নবীজির চাচাতো ভাই, তিনি তো ওই আপন ভাই না, ওই অবস্থায় চাস্তুলি ভাই। তো এজন্যই চাস্তুলি চাচার সাথে বাতিজির পর্দা করা ফরজ, চাস্তুলি মামার সাথে বাগনির পর্দা করা ফরজ শরীয়তে। গ্রামের সম্পর্কের দাদা, গ্রামের সম্পর্কের নানা, এদের সাথে নাতিনের পর্দা করা ফরজ ফরজ ফরজ। কোন সুযোগ নাই আমার বাতিজি লাগে, নট এলাও। আপন বাতিজি ছাড়া নট এলাও। আমার নাতিন লাগে, নট এলাও। ভালো করে বুঝছেন, পর্দার ওয়াজ করণই লাগবো আমার। মানবেন কি না মানবেন সেটা আপনাদের ইচ্ছা, শরীয়তের বিধান। গ্রামের সম্পর্কের চাচা, গ্রামের সম্পর্কের মামা, গ্রামের সম্পর্কের দাদা, গ্রামের সম্পর্কের দাদি, গ্রামের সম্পর্কের নানা নানি, সবার সাথে পর্দা করা ফরজ। কারণ তারারে বিয়া করা যায়, কারণ তাদেরকে কি করা যায়? বিয়া করা যায়। এজন্য আল্লাহ রসুল বিয়া দিতেছেন নবীজির মেয়েরে। কার কাছে? নবীজির চাচাতো ভাই আলীর কাছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত ওসমান গনি বলতেছেন, আলী যাও, তুমি যাও। মনে হয় নবীজির ভাবসাব দিকে মনে হইতেছে কত প্রস্তাব যে আইলো, নবী কেউ প্রস্তাবই নেয় না। আসলে নবীজি মনের ভিতরে কারে বসায় রাখছে আমরাও বুঝতেছি না। তুমি আলীকে একটা বিয়ার প্রস্তাব দিয়া দেখো, মনে হয় তোমারে নবী কবুল করে নেবে। হযরত আলী কয়, আমারে মায়ের খাওয়ানোর বাউ ফালাইতেছে, আমার ঘর নাই বাড়ি নাই,
তুষক নাই, কিছু নাই, খাই নবীর ঘর। 2 টাকা নিয়ে যদি আত খরচ নেই, ইডো নবীর কাছ থেকে নেই, ঘুমাই নবীর ঘর, খাই নবীর ঘর। বিয়া দেওয়ার সাহস এটা আমার নাই, বিয়া করার সাহস আমার নাই, বিয়া প্রস্তাব দেওয়া সম্ভব না। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আলী রে যা, আমার মন বলে তুমি যদি প্রস্তাব দাও তাহলে নবী কবুল করবে। বারবার বোঝানোর পর আলীর মনে একটু সাহস জাগলো। উসমান কয়, আলী যা না যা। কয় যদি নবী রাগ করেও তোমার মারে? কয় না, আমার মন বলে মারবে না, যদি কিছু কয় আমরা দাঁড়ো আছি, আমরা একটু টেকেল দিব, পুষ দিব, সাহস হারাবি না, যা। নবীজির কাছে আলী সাহস কইরা কইরা একটু যায়, নবীজির কাছে যায় বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবীর কাছে আর 2-1 মানুষ আছে, নবী কথা বলেন। আলী যে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ একটা কথা বলবো। নবীজি মুখ ফিরা চায়, কয় কি কথা কও? কথা না কইয়ে আলী দিছে দৌড়। কি কথা খালি নবী মুখ ফিরে কইছে, আলী দিছে দৌড়। আল্লাহ রাসূলকে কি ব্যাপার? আলী কইল একটা কথা, না কইয়েই দিছে মসজিদ থেকে দৌড়। গেছেন গা পয়লা দিন। উসমান গনিয়ারা বাহিরে দাঁড়ানো। উসমান কয়, আলী কইছনি? কইছিনি, বাচ্চা যাইছে এইটা কও। কয় বেটা একটু সাহস করে ক না, একটু সাহস কর, সাহস করে দেখ না, ওইতে পারে। কয় আর আবার বইল না। দ্বিতীয় দিন আবার ফুসলাইয়া ফাসলাইয়া আলীকে আবার পাঠাইছে। আবারও আলী গেছে মায়ার নবীকে যায়, কয় ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি একটা কথা বলবো। নবী কয় কি? দিছে দৌড়। আল্লাহ নবী চাইলেই আর কথা নাই, দৌড়। নবীজি কয় ব্যাপারটা কি? আলী এমন করে কেন? আচ্ছা দেখি। তৃতীয় দিন যখন আবার সাহাবীরা বুঝায় পাঠাইছে, আর উসমান গনি কয় আজকে তোমার দ্বারও বোয়া থাকমু, আমরা তোমার পাশেই বসা থাকমু, আমি আবু বকর সব। যদি নবীজি কুচ্ছু রাগ করে অথবা হারাই যায় তোমার মারার জন্য, তা আমরা তো আসি, যাই কইবেন ইয়া রাসূলুল্লাহ ভুল করে লিছে, ফুলাফান মানুষ, নবীকে মাফ করে দিলেন, আমরা দাঁড়ো আছি, তুমি টেনশন করো না, যাও। উসমান গনিও আসছে, আরো এখানে কয়েকজন আছে। তৃতীয় দিন যখন হযরত আলী গে কইছে, ইয়া রাসূলুল্লাহ একটু কথা বলবো গো নবী। আল্লাহ নবী আর মুখটা না ফিরাইয়া আগে আলীর হাত ধরছে, থাবা দিয়া। কি ধরছে? হাতটা ধরছেন, দইরে নবীজি কয় কি? এই যে চাইছে, তখনই হযরত আলী কয়, ইয়া রাসূলুল্লাহ একটা হাতটা একটু ছাড়ে। নবীকে হাত ছাড়াছাড়ি দেয়। আজকে 2 দিন দৌড় দিয়ে গেছো, আজকে কয়ে দিতে হইব, কি কথা কও? এখন তো আর না কইয়া উপায়। আল্লাহ নবী কয়, আলী একটু কও কি কথা? তখন আলী রাদিয়াল্লাহু তাআলা কইব কেমনে? কওয়ার আগে কই, নবী গো কইসলাম তো কইমু, কিন্তু এখন ভুইল্লা গেছি। কইসলাম তো কইমু, কিন্তু এখন ভুইল্লা গেছি। আল্লাহ নবী কয়, আলী রে ভুলো নাই, ভুললে আবার ইয়াদ করো, সারমু না। ভুললে ইয়াদ করো, কিন্তু সারমু না। এইবার আলী রাদিয়াল্লাহু তাআলা বুঝছে ধরা তো খাইয়া পড়ছি, কোনই লাগবো, ক ক। তখনই কয়, ইয়া রাসূলুল্লাহ ফাতেমার বিয়ার প্রস্তাব দিছেন আপনি মসজিদে। আল্লাহ রাসূল কহ দিছি তো। কোন জামাই পাইছো নাকি? কোন জামাতা টামাতা পাইছো? কোন পাত্র পাইছো? আলী আস্তে করে মুচকি হাসি দিয়ে কয়, নবী গো আমি ওই। আল্লাহ নবী সাথে সাথে মুচকি হাসি দিয়ে কয়, আলী আয় আমার বুকে আয়। আল্লাহু আকবার। আমার ফাতেমাকে তোমার সাথে বিয়ে দেওয়ার জন্য আমার আল্লাহ আমাকে ইশারা দিছে। আমি তো তোমার প্রস্তাবের অপেক্ষায় ছিলাম। আল্লাহু আকবার, জোরে বলেন। কত রাজা বাদশার ছেলেরাও বিয়ের প্রস্তাব দিল, কারো প্রস্তাবে রাজি হই না। তোমার বিয়ের প্রস্তাবের অপেক্ষায় ছিলাম আমি। আয় আমার বুকে আয়। নবীজি বুকে তুইলা নিলেন, আর বসায় বলতেছেন, আলী রে আমার ফাতেমারে তুই যে বিয়ে করবি, দিবে কি? মোহর আসেনি। আলী কয়, মোহর আবার কিটা? কয়, মা বিয়ে করতে হইলে মোহর টোহর দিতে হয় না? নগদ কিছু দিয়া নিতে হয়তো, এটা তো শরীয়তের বিধান, মোহর। আলী কয়, নবী গো গতকালকে আপনার এখানে খাইলাম, কখনো খাইয়া আইলাম, আপনার ঘর কখনো খাইয়া আইলাম। হ্যাঁ
তুষক একটা দিছেন আপনি আমারে বানাইয়া কোন রকম খেজুর গাছের পাতা দিয়া, মোহরের টাকা আমি দিব কোত্থেকে, মোহর কি জিনিসটা বুঝি না। আল্লাহর নবী রহমতের নবী কয়, আলী এ আলী বল, আমি যা দিবার তো দিলাম, এবার বল দেখি, নগদ মোহর ছাড়া তো হবেই না, তোর কি আছে ক? কয় কুস্তুই নাই, কিচ্ছুই নেই আমার, দিমু কি, আমার দেওয়ার মতো কিছু নেই। শরীয়তে যে মোহর ধার্য করছে এটা কি কাগজে লেখবার জিনিস না নগদ দিতে হয়? কুমিল্লার যুবকরা কো সবে কয় না, সবে কইলে ভাবতেছে বিপদ মরে। আপনার দেওয়ার ক্ষমতা আছে 1 লাখ নগদ, মোহর 1 লাখই লেগাইবেন। অথবা যদি আপনি বাকিতে দেন, প্রতি মাসে যদি দেওয়ার দিয়া এটাকে শেষ করার মতো তৌফিক আপনি আপনার থাকে, তাইলে আপনি লেখাইতে পারেন। আর যদি মনে করেন যা মেয়ের বাপে 10 লাখ চাইছে, লেখো 12 লাখ, আমি দিলেন না নাকি 5 লাখ না 12 লাখ চাই না, 12 লাখ লাই চাইলাম 25 লাখ লেখো। কারণ এটা একটা সিস্টেম হয়ে গেছে, গিয়া মোহর দেওয়ান লাগে না, দিতে হয় না, এটা কাগজে লেখলেই সারাই। শরীয়ত বলে যে স্বামী মোহরের টাকা না দিয়া মারা যাবে, এই স্ত্রী তার যত কলিজার টুকরাই হোক, যত জানের জানি হোক, কিয়ামতের মাঠে এই বিবি আল্লাহর আদালতে স্বামীকে কাঠগড়ায় দাঁড় করাইয়া টাকাটা আদায় করবে। হাসরের মাঠে টাকা থাকবো। কুমিল্লার কোন যুবক আছো রিয়াল লইয়া উঠবে, ডলার? হাসরের মাঠে টাকাও চলবে না, ডলারও চলবে না, রিয়ালও চলবে না, চলবে নেকি। বিবির হাত ধরে কইবা, বিবি গো, ও বিবি একটু দিয়ে দাও, মুখরটা মাফ করে দাও। বিবি কইব মাফ চাওয়ার জায়গা হাসরের মাঠ না, মাফ চাওয়ার জায়গা, মাফ দেওয়ার জায়গা ছিল দুনিয়ার জগৎ, ঠিক না? বিবিকে কইব স্বামী, হাসরের ময়দান মায়া দেখানোর জায়গা নয়, হাসরের মাঠে কেউ মায়া দেখাবে না গো। স্ত্রী স্বামীকে মায়া দেখাবে না, স্বামী স্ত্রীকে মায়া দেখাবে না, সন্তান মাকে বিন্দু পরিমাণ মায়া দেখাবে না, মা সন্তানকে মায়া দেখাবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, সবাই যার যার মতো করে বাঁচার চেষ্টা করবে। এজন্য বিবি কইব না আমি মাপ দিব না, বিবি না মা মাপ দাও, মাপ দিব না। তখনই স্বামী কইব, কেন তুমি তো মাপ দিছো? কই দিছি মাফ? কয় বাসর করে মাপ দিছো। বিবি তখন কইব, এটা কোন জাতের মাপ বুঝনি? আপনাদের বাসর করে মাপ নেওয়ার যা সিস্টেম জানা আসেনি, না থাকলে কইতাম। হ্যাঁ, 10 লাখ টাকা মোহর লেখাইয়া এত দিতে পারবে না। তখন বাসর করে ঢুকছে ঠিকই, বউ তো খাটের মধ্যে বোয়া, হে খাটে উঠে না, স্বামী খাটে না ওইটা, ওই নিচে বসে রয়েছে। তখন বিবি বুঝতেছে, নতুন বউ চিন্তা করে গেছে, আল্লাহ বিয়া বইলাম, কবুলও কইলাম, কিন্তু জামাই তো আমার খাটে উঠে না, নিচে বইয়ে রয়েছে। কি গো স্বামী, একটু আও না, রাত বাজে গেছে 2টা 3টা, আসেই না। কয় একটু আসো না। কয় কেমনে আই মুখ? কি হয়েছে? কয় তোমার বাপে 10 লাখ 12 লাখ টাকা মোহর লেখাইছে, এই মোহরের টাকা কেমনে দিমু, আই মুই বা কেমনে? তখন নতুন বিবি পড়ছে বড় বিপদে, হাইরে এখন কি করি? কয়তে কি করতে হইব? কই মোহরের টাকা যদি তুমি মাফ করো তাহলে আমি কাছে আসতে পারি। ওই মাপ নেই। নতুন বিবি বিপদে পড়লো, স্বামীর চেহারা দেইকা হাত ধইরা মা বাবা ভাই বোন সবাইকে চিরদিনের জন্য যেই মেয়েটা পর বানাইয়া বাপের বাড়ির মানুষগুলাকে পর বানাইলো, যেই বাবা এত মায়া করে তারে বড় করলো, যেই মা তারে এত মায়া করে বড় করলো, যেই ভাই যেই বোন তারে এত আদর করলো, সেই মানুষগুলাকে চিরদিনের জন্য মেয়েটা পর বানাইয়া এইবার ওই স্বামীর ঘরের মানুষগুলাকে আপন কইরা স্বামীর হাত ধরে শুধু চলে আসলো। এই ঘরের মানুষগুলা কেমন সে কিছুই জানে না, শ্বশুরের মেজাজ কেমন তা জানে না, শাশুড়ির মেজাজ কেমন জানে না, ননদের মেজাজ কেমন জানে না, দেবরের মেজাজ কেমন জানে না। এই অবস্থায় স্বামীর ঘরে আইসে যদি স্বামী খাটে না উঠে, স্বামী যদি মোহরের টাকা মাপ চায়,
কোন বিবি আছে তখন বসে থাকবে, নতুন বউ তখন কয় স্বামী গো সব টাকা মাফ করে দিছি। কি কয়? সব টাকা মাফ করে দিছে। এবার আপনি বলুন এটা মাফ হইছে নি? আওয়াজ দাও না কেন? বিপদে ফালাইয়া মাইনকে চিপা, বুঝেননি? মাইনকে চিপা কুমিল্লা ভাষায় কি কয়? সিলেটি সব কথা তো কইতেছি না, কইলে তো দৌড় দিবেন। মাইনকা চিফাত ফালাইয়া নতুন বোর কাছ থেকে মোহরের টাকা বাসন করে যারা মাফ চাইয়া নাও, এটা বিন্দু পরিমাণ মাফ হয় না। এটা হইছে ডাকাতি কইরা যাওয়ার সময় মাফ নেওয়ার মতো। আমারে সিলেটে এক জায়গায় ডাকাইতে ধরছে মোটরসাইকেলে, ও তো ফুলাবান এখানে তামসাই করে হেরা কত হয়েছে, আমরা তাবারুক খাওয়ার সময় আইমু, এই হুজুরে এখানে আমরা কেন ডাকে আর মানুষই বা কেন এখানে বইয়ে দিছে? তাবারুকের সময় সবাই আইলেই হয়। একদল মানুষ আছে খালি তাবারুকের নেশায়, ঠিক কিনা জোরে কন? এরা ওয়াজ নসিহত কোনো উদ্দেশ্যও না। আমরা কি তাবারুক খাওয়ার জন্য আইছি না ওয়াজ শোনার জন্য আইছি? কারা কারা ওয়াজ শোনার জন্য আইছেন হাত উঠে আল্লাহরে দেখান। আর যারা তাবারুকের লাগে আইছো এখন যাও, আধা ঘন্টা পরে আইও, আর আধা ঘন্টা পরে আমার ওয়াজ শেষ হয়ে যাব, তখন তোমরা আইসো, এখন একটু চলে যাও। প্যারে হাজিরিন, ঢাকাতে আমারও ধরলো, মোটরসাইকেলে গেলাম একটা প্রোগ্রামে, এখানে আমার গাড়িটা যায় না। আসার সময় তিনজন মেহমানে আমার আটকাইছে, তাদের তিনজনের মুখোশ পরা, হাতে এত লম্বা লম্বা রান্দা। আমারে বলতেছে হুজুর আপনারা আমরা ভালো করে চিনি, আপনার পকেটে টাকা আছে, আমরা এই নিউজও পাইছি। তারপরে মূলত গিয়ে আমি খবর লিয়ে দেখছি আমার যে মোটরসাইকেল ওয়ালায় নিচ্ছে ইয়ে ওই ডাকাতের সদস্য, বুঝছেন নি? যে আমার টিপ লিয়ে গেছে এ ওই মূলত হেরার লোক, এই নিউজ ওই দিছে। কয় হুজুর টাকাটা দিয়া দেন, আমরা আপনার গায়ে টাচ করবো না, হাতই দিব না। মুখোশ তো পর আমি চিনবো কেমন। এখন টাকাগুলো আমি দিয়ে দিছি। দেওয়ার পরে লিডার যে হ্যাঁ বলতেছে আমার, হুজুর বদ্ধ দিয়েন না। বুঝেন আমার কথা? মা বুঝলাম না। বদুয়া বুঝেন? বদুয়া বদুয়া বুঝেন? হুজুর বদ্ধ দিয়েন না। আপনি কি কষ্ট পাইছেন? আমারে কইতেছে ডাকাইতে, আপনি কষ্ট পাইছেন? আমি না না না, কিসের কষ্ট? হুজুর কষ্ট নিয়েন না, আমার টাকাটা খুব দরকার। হে যে আমারে কইলো আপনি কি কষ্ট পাইছেন? আর আমি যে কইলাম না না না, আমি একটু মুস্কি হাসি দিয়ে কইলাম না কষ্ট না, যাও। রাত বাজে 2টা, আমারে হাওরে একা ফালাইয়া টাকা নিয়ে মোটরসাইকেল সহ চলে যেতেছে। আর এই অবস্থায় আমি যে তার হাসি দিয়ে কইছি না না কোনো কষ্ট নাই, মাফ করে দিছি। এটা কি মাফ হইছে? বাসর ঘরে নতুন বোর কাছ থেকে যে ডাকাইতে বলতে মাফ নেই, এটাও ইজাতের মাফ। এজন্য কিয়ামতের মাঠে বউ কইব এটা কোন জাতের মাপ দিছি বুঝো নাই? হজের সবটা দাও, রোজার সবটা দাও, নামাজের সবটা দাও, আমার সওয়াবের দরকার। জামাই স্বামী কইব বৎসরে বৎসরে নতুন কাপড় দিলাম, ঈদে ঈদে অলংকার কিনে দিলাম, কলিজা বাঙ্গা খাওয়াইলাম, হ্যাঁ এরপরে তুমি আমার আটকাই দিবা? কোনো মায়া নাই হাসরের মাঠে কোনো। এজন্য আমার ভাইরা বন্ধুরা বলতেছিলাম, যুবক ও আল্লাহর গোলাম একটু মন দিয়ে শুনো বাইরে। এজন্য বলি মোহরের টাকা পরিশোধ করতে হবে, মোহরের টাকা পরিশোধ করতে হবে। কোন ঘটনায় ছিলাম? ফাতেমা রাদিয়াল্লাহু। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ নবীকে আলীর এই মোহরের টাকা দিবাইনি। কই নবী গো মোহরের তো দেওয়ার মতো কিছুই নাই, নগদ তো দেওয়ার মতো কিছুই নাই। আল্লাহর নবী বলে আলী যাও, আছে কি তোমার একটু কও না। আলী বলে একটা তলোয়ার আছে। নবীজি কই যাও তলোয়ারটা বাজারে বিক্রি করো, বিক্রি করে যে টাকা পাও এই টাকাটাই নগদ মোহর হিসেবে দিয়ে দিবা। আরেকটা ঢাল আছে, এই ঢাল আর তলোয়ার বাজারে বিক্রি করো, যা পাইবা তাই মোহর হবে। শরীয়তের বিধান নগদ মোহর দিয়ে বিবিকে বিয়ে করতে হয়। এই কথা বইলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী পাঠায়া দিয়েছেন। আলীর মনের ভিতরে বড় আনন্দ তো হওয়ার কথাই। বিয়েটা করতেছে কারে? রহমতের নবীর মেয়েরে। কারে বিয়ে করতেছে? যিনি জান্নাতের সকল মহিলাদের সরদার। আর জোরে কন্যা
उल्फत में तेरी वही सीने दंदान को तूरा उल्फत में तेरी वही सीने दंदान को तूरा बो बकर उम्र नक्श कदम तेरा न छूरा बो बकर उम्र नक्श कदम तेरा न छूरा आयो शाक़ नबी वाक़ि असरार मदीना सुल्तान का सुल्तान है सुल्तान मदीना सरकार का सरकार है सरकार मदीना गुलजार का गुलजार है गुलजार मदीना मोहब्बतेर साथे कोन अल्लाहु আকবার আমার ভাইরা বন্ধুরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বের হয়েছেন বাজারে নিয়ে বিক্রি করবেন রাস্তায় তো দাঁড়ায় রয়েছেন উসমান কয় আলী কই যাও আলী কই যাও হযরত আলী কয় আমারে তো নবীর কাছে থইয়া তোমরা তো দৌড় দিয়ে বের হইয়া আইছো নবী যখন আমার হাত ধরছে আমি তো পিছনে তাকায় দেখি তোমরা কেউ মসজিদে নাই গেছো তো আমারে বুঝাই শোনায় লইয়া আল্লাহ নবী যখন হাত ধরে আটকাইছে আমি তো চাইলাম দেখি উসমানও নাই আবু বকরও নাই তো কি হইছে আলী কোনা করোনা কিতা হইছি নি আলী মুস্কি হাইসা কয় 100 সুবহানাল্লাহ জোরে এ আলী তাহলে কই যাও আলী কয় মোহর দেওয়া লাগবে তো নাই তো কিছুই এই ঢাল আর তলোয়ার নিয়ে বাজারে যাই বিক্রি করব বিক্রির টাকা দিয়া মোহর আদায় করব উসমান গনি তিনি তো হলেন মদিনার অনেক ধনী সাহাবী ইনিও তো নবীর জামাতা উসমান গনির ঘরেও নবী তার 2 মেয়েকে বিয়ে দিবেন উসমান গনি হলেন নবীর মেয়ের জামাই ঠিক না উসমান গনি তিনি তো ধনী তিনি কইতেছে আলী একটু সময় দে বেটা যাইস না 2 দিন পরে বাইরে হইবি এখনই যদি টাইম না দিতে দিবে কোন তো ভাই আমার সময় নাই ভাই এটা বিক্রি কইরা তাড়াতাড়ি টাকা নিয়ে আসি উসমান কয় আমার কাছে বিক্রি করো আল্লাহু আকবার ডাল তলোয়ার উসমান নিজে কিনে নিলেন কিনা এইবার আলীকে বলতেছেন যা আলী এই টাকা নিয়ে মোহর দে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যা এই টাকা দিয়ে মোহর দিয়ে বিয়ে করলেন আর উসমান গনি ওই ডাল আর তলোয়ারটা আলীর বিয়াতে আলীকে গিফট করলেন आवाज दिबेन आरो जोरे उस्मान तेरा नाम से इस्लाम रहेगा उस्मान तेरा नाम से इस्लाम रहेगा दुनिया की सखावत में तेरा नाम रहेगा दुनिया की सखावत में तेरा नाम रहेगा हैदार तेरा नाम से इस्लाम रहेगा दुनिया की शजाअत में तेरा नाम रहेगा दुनिया की शजाअत में तेरा नाम रहेगा मोहब्बतेर आवाज दिया कोन अल्लाहु আকবার आरो जोरे अल्लाहु আকবার भाईरा बंधुरा এই যে দেখেন আমার ভাইরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে নবীজি নগদ মোহর নিলেন এই মোহরটা হলো নারীদের অধিকার কিয়ামতের মাঠে বহু স্বামী আল্লাহর আদালতে মোহর না দিয়া মারা যাওয়ার কারণে আল্লাহর আদালতে বিবির মামলায় ধরা খাবে এজন্য সাবধান যুবক বিয়া করার প্রস্তুতি নিছো সাফ এই কথা বলবা যে আমার সাধ্য আছে 2 লাখ দেওয়ার আমি 5 লাখ পারবো না 2 লাখ টাকা লেখেন 1 লাখ টাকা এখন নগদ দিমু আর 1 লাখ টাকা আমি মাসের মাস 500 করে 1000 করে 2000 করে 5000 কইরা আমি মাসের মাস দিমু দিয়া এটা পরিশোধ করমু দেওয়ার নিয়ত কইরা লেখাইতে হবে ঠিক কি না প্রতি মাসে নির্ধারিত দিয়া দে লেখাইতে হবে এই যে সুন্নত তরিকায় নবীর এই বিবাহ হইছে আলী রাদিয়াল্লাহু তাআলা জান্নাতের আল্লাহ ওই ঘরটারে কেমন জান্নাতি ঘর বানায় দিয়েছে কেমন ঘর বানায় দিয়েছে ফাতেমার ঘরে খাওয়ান নাই 3 দিন পর্যন্ত ওই অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা মেয়ে নবীজি বিয়া দেওয়ার সময় বলতেছে ফাতেমা আলীর নবী আগে কইতেছে আলী বিয়া তো দিলাম কারে বিয়া দিছি জানো তোমার কাছে আলী বলতেছে রাসূলুল্লাহ আপনার মেয়ে নবী কো আমার মেয়ে না কো আমার কলিজার টুকরা আলীর নবী বলতেছে আলী ফাতেমা আমার মেয়ে না শুধু
ফাতেমা তো বিজাতুম মিন্নি, ফাতেমা আমার কলিজার টুকরা, আমার কলিজাটা তোমার কাছে দিতেছি, আলী আমার ফাতেমারে কষ্ট দিও না। আর ওইদিকে ফাতেমার হাত ধইরা নবী আড়ালে নিয়ে কইতেছে, আর ফাতেমা জানো আজ তোমাকে কার হাতে তুলে দিতেছি? ফাতেমা সে হলো হায়দার, সে হলো এমন এক মহাবীর যার মর্যাদা আল্লাহর কাছে এত বেশি। আর আমি বলতেছি এই আলীর পায়ের তলেই তোমার জান্নাত। আল্লাহু আকবার। দুইজনকে দুই কথা কইয়া নবীজি মিলাই দিলেন। অভাবের সংসার, এরপরও বুক ভরা ভালোবাসা। খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে 3 দিন 4 দিন করলে চলে গেল আমি শারীরিক কষ্ট পেতাম, মনের দিক দিয়ে কষ্ট না, কারণ আমার স্বামীর বুক ভরা ভালোবাসা ছিল। আমার ঘরটা ভালোবাসায় ভরপুর ছিল। যেই ঘরে টাকা আছে পয়সা আছে ভালোবাসা নাই, এই ঘরটা দুনিয়াতেই জাহান্নামের টুকরা। আর যেই ঘরের টাকা পয়সা কম কিন্তু মহব্বত ভরা ভালোবাসা, এটাই দুনিয়াতে জান্নাতের টুকরা। ঠিক কিনা জোরে বলেন? বিয়ে দিলাম মেয়েটাকে কুটিপুতির পুলার কাছে, রাত কয়টা বাজে ঘরে ফিরে আমি জানি না, পার্টি কইরা এমনি গার্লফ্রেন্ড ওই ফ্রেন্ড হলদের সাথে রাত কাটাইয়া মদ খাইয়া ঘরে ঢুকবো। আমার মেয়েটা এই সারা রাত তার জন্য অপেক্ষা করবো, হায় আমার কখন স্বামী আসবে। বাবা তো বিয়া দিছে কুটিপুতি পুলার কাছে, গাড়ি আছে বাড়ি আছে, কিন্তু এই ছেলে রাত কয়টা বাজে ঘরে আয় এই খবর তো নাই। এই অবস্থায় রাত 2টা বাজে ঘরে ঢুকলো মদ খাইয়া, মেয়েটা অপেক্ষা করে ঘরে নিল, নিয়া যখন তারে নিয়ে একটু বিছানায় যাবে না, সে তখন মদ খাইয়া আবুল তাবুল কথা কয়, তুই তুকার করে তার সাথে বাজে ব্যবহার করে ওখানে পয়রা থাকে। আপনার মেয়েটা চোখের পানি ঝরায়া ঝরায়া জমিনের পানি মাটি ভিজায়। আল্লাহ, আমি তো টাকা চাই নাই, আমি তো পয়সা চাই নাই, আমি তো চেয়েছিলাম বুক ভরা ভালোবাসা। একজন স্ত্রীর সবচেয়ে বড় সুখ হলো স্বামীর ভালোবাসা, টাকা নয় পয়সা নয়, ভালোবাসা। যে স্ত্রী স্বামীর কাছ থেকে পায় না, এটাই তার জীবনের সবচেয়ে বড় কষ্ট আর দুঃখ। এর চেয়ে অভাবী আর কেউ হতে পারে না। এজন্যই রসুলের ঘরে আবু সুফিয়ানের মেয়ে ছিল উম্মে হাবিবা। আবু সুফিয়ান নবীজির দুশমন, কিন্তু নবীর বিবি উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইনি নবীর ঘরে, অথচ বাপ হলো নবীর দুশমন। আবু সুফিয়ান একদিন নিরিবিলি আসছে গোপনে গোপনে, মেয়েটা মুহাম্মদের ঘরে কেমন আছে একটু দেখতে আই, আমি তো মুহাম্মদের সাথে দুশমনি করি, মুহাম্মদের মারতে চাই, না জানি আমার মেয়েটারে আবার কষ্ট দেয় কিনা। রাতের অন্ধকারে আসছে আবু সুফিয়ান মদিনায়। আল্লাহর নবী মদিনার বাইরে দরজায় এসে নক করেছে, টুকা দিতেই উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভিতর থেকে বলতেছেন কে? তখনই আবু সুফিয়ান বাহির থেকে কয়, বা আমি তোর বাবা আবু সুফিয়ান। সাথে সাথে মেয়েটা দরজা খুলছে, খুলতে পরে মা বাবা আর মেয়ের দেখা কতদিন পর। এই আবু সুফিয়ান এই উম্মে হাবিবাকে মেয়েদের ভিতরে সবচেয়ে বেশি ভালোবাসতেন, সবচেয়ে বেশি আদর করতেন। বলতেছে, মা রে, মা আর পারলাম না রে মা, অন্ধকারে আসলাম, কেউ যেন না দেখে, মা তোরে শুধু একটা নজর দেখার জন্য, মা তুই একটু আমাকে বাহিরে রাখবে না একটু ভিতরে ঢুকাবে, মোহাম্মদ কি আছে? উম্মে হাবিবা বলে, না বাবা, তিনি তো মদিনার বাইরে গেছেন। তাহলে কি আমার একটু ভিতরে নিবি? কহ ঠিক আছে আব্বা আসেন। ভিতরে নিছে নিয়ে আল্লাহ রসুল যে খাটে শুইতেন, এই খাটে তো তোষক নাই, আছে একটা চাদর বিছানো। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার আপনার মা নবীর পবিত্র বিবি, টান দিয়া চাদরটা তুলে ফেলছেন, এই খাটের মধ্যে বাবারে বসতে বলতেছেন। বাবা কইতেছে, মা আমি কি চাদরটায় বসার যোগ্য না? মা তুই তো আমার আলিশান বাড়ির হালত দেখে আসছো, আমি কি শুধু খাটে বসবো? তখনই মেয়ে কইছিল, আব্বু কষ্ট নিয়েন না, এই চাদরে দু জাহানের সর্দার ঘুমায়, এই চাদরে দু জাহানের সর্দার ঘুমায়, এই চাদরে রহমাতুল্লিল আলামিন ঘুমায়, এই চাদরে আমি আর কাউকে বসতেই দিতে পারি। বাবাকে এখানে বসতে দিছি। আমার ভাইয়েরা, এরপরে আবু সুফিয়ান উম্মে হাবিবা কইছে, মা শোনো মা, তুমি কি মুহাম্মদের ঘরে সুখে আছো? উম্মে হাবিবা কইছিল, বাবা পৃথিবীতে কোন স্ত্রী যদি তার স্বামীর ঘরে সুখে থাকে, তাহলে মনে রাখো সেই মেয়েটা হলো তোমার মেয়ে। আল্লাহু আকবার জোরে বলেন। আবু সুফিয়ান খুশি হয়ে গেছে। আমি তো ভাবছিলাম মুহাম্মদের ঘরে তুমি কষ্টে আছো, মারে আমি খুশি, বলিস মুহাম্মদকে আমি আসছিলাম, এই বলে চলে গেছে। নবী মদিনায় ঢুকি খবর পাইলিছেন। নবী কই, উম্মে হাবিবা, মুহাম্মদ তোমার বাবারে তুমি মেহমানদারি করলা না? বলে, আব্বা তো অমুসলিম, যদি আপনি কষ্ট পান এর জন্য রাখি নাই, রসুলকে ভুল করেছ, তিনি অমুসলিম হলেও তিনি তোমার মেহমান, আমার মেহমান, তারে রাখলা না কেন? নবী রাগ করছেন। উম্মে হাবিবা পায়ে পড়ে গেছেন, নবীজি ইয়া রাসূলুল্লাহ মাফ করেন,
তখনই হাত উঠেছে, নবী গো আমি একটু দোয়া করি, আপনি আমিন কইেন। রসুল কই ঠিক আছে দোয়া করো। উম্মে হাবিবা হাত উঠে, আল্লাহ আমার আব্বারে তুমি হেদায়েত দান করো, আমার স্বামীর সাহাবী বানায়া দাও। আর রসুলে আমিনও কইলিছেন, সাথে সাথে আল্লাহ কবুলও করে ফেলছে। এই মক্কা বিজয়ের সময় আবু সুফিয়ান কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। প্যারে হাজিরিন, এজন্য আর লম্বা কথা না, হযরত বসাক আপনাদের সামনে কিছু কথা বলবেন, বইলে শেষ দিবেন। এজন্য ওই ঘরটাও আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি ঘর বানিয়ে দিছে। এজন্য আমি আমার মা বোনদেরকে বলবো, সব সময় বাবার কাছে যতদিন আছেন ততদিন পর্দা মান্যা চলেন। ঘরের পর্দা, বাহিরের পর্দা, দুইটা পর্দা। স্বামীর ঘরে যান তখনও ঘরের পর্দা, বাহিরের পর্দা, দুই পর্দা মানেন। আর দুজনে মিললে আল্লাহকে, আল্লাহর বন্দেগী করেন। আল্লাহ ঘরটাকে আলী আর ফাতেমার মতো দুনিয়াতে জান্নাতি ঘর বানায় দেন। হাসান হুসাইনের মতো সন্তান আল্লাহ দান করবে। আল্লাহ আমাদের সবাইকে বুঝার, সে অনুযায়ী আমল করার তৌফিক আল্লাহ দান করুন।